কথা এখনই শুরু হচ্ছে। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে স্মার্ট টিচিং উইথ এআই। হ্যাঁ, কিভাবে আপনারা এআই ব্যবহার করে আপনাদের টিচিং প্রফেশনটা আরো স্মার্ট করতে পারবেন, দ্রুত করতে পারবেন। হ্যাঁ, এবং আপনাদের যে স্লাইডটাও বানাইছি আমি, এটাও কিন্তু এআই দিয়ে বানাইছি। দেখেন এআই এর এখানে আমি ওয়াটারমার্কটা রিমুভ করিনি। হ্যাঁ, তো চলেন শুরু করি কিভাবে আজকে এআই ব্যবহার করে আপনারা স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষক বা ভবিষ্যতের শিক্ষা বা শিক্ষার সাথে কিভাবে এআই ইমপ্লিমেন্টেশন করা যায়, এই ব্যাপারগুলো আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। তো একটা ছোট্ট কনটেক্সট এখানে শেয়ার করেছি আমি প্রেজেন্টেশনে, দেখতে পাচ্ছেন। আগামী 5 বছরে কোন শিক্ষকের কদর সব থেকে বেশি হবে? শুধুমাত্র বই পড়ানো শিক্ষক, আর এআই ব্যবহার করে দ্রুত, আকর্ষণীয়, কার্যকর ভাবে শেখাতে পারে সেই শিক্ষক। ব্যবহার করে দ্রুত আকর্ষণ বাড়াতে পারে সেই কার্যকরী শিক্ষকের কদর বেশি হবে। জি জি, অবশ্যই। হ্যাঁ, তো আমাদের সবার উচিত এআই ব্যবহার করা। হ্যাঁ, এআই ব্যবহার করতে হবে যাতে শিক্ষার্থীদেরকে আমরা আরো ভালোভাবে টিচিংটা দিতে পারি, তাদেরকে ভালোভাবে শেখাইতে পারি। হ্যাঁ, যারা ম্যানুয়ালি পড়াবেন তাদের দেখেন কদর কিন্তু কমে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, তো এখন থেকে এআই কিভাবে ব্যবহার করে শিক্ষাকে আরো সহজ করবেন সেটাই প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। যদি আমরা বড় বড় দেশের দিকে লক্ষ্য করি, আমেরিকা, চীন, জাপান, ওরা দেখেন আমেরিকা অলরেডি এআই টিচিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেছে। হ্যাঁ, এবং চীনেও কিন্তু স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে এআই টিউটর ব্যবহার করতেছে এআই। জাপানও কিন্তু দেখেন ভিআর এআর এডুকেশনও করছে। জাপানে যদি দেখেন আপনি ভিআর ক্লিক করি, এই যে শিক্ষার্থীদেরকে একদম প্র্যাকটিক্যালি মানে ফিল করাচ্ছে। হ্যাঁ, ভিজুয়াল কনজিউম করাচ্ছে যাতে বেটার তারা শিখতে পারে। তো সবকিছুই কিন্তু এআই এর থ্রুতেই হচ্ছে। তো শিক্ষকরা কম সময়ে বেশি কাজ করছে, শিক্ষার্থীরা দ্রুত শিখছে শুধুমাত্র এআই ব্যবহার করার কারণে। কিভাবে শিক্ষকরা কম সময়ে বেশি কাজ করবে সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে হালকা পাতলা থিওরিটিক্যাল আলোচনা না করলেই নয়, ততগুলো করছি আমি। বাংলাদেশের বাস্তবতা দেখেন এবং আমাদের প্রয়োজনটা কতটুকু সেটা। বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণটাই কিন্তু মুখস্থ নির্ভর। হ্যাঁ, এবং ম্যানুয়াল লেসন প্ল্যানিং এবং পেপার ওয়ার্কের মাধ্যমে আমরা করাই, এবং আমাদের ক্লাসগুলো হয় কিন্তু খুবই কম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। হ্যাঁ, এবং ভবিষ্যতে আমাদের যে ক্লাসগুলো হবে বা সামনে আসতে চলেছে 27 থেকে, সম্পূর্ণভাবে পার্সোনালাইজ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ লার্নিং। পার্সোনালাইজ বলতে বোঝাচ্ছি আমি, ধরেন আপনার একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে, 30 জন শিক্ষার্থীর ভিতরে 10 জন খুবই ভালো পারে, 10 জন এভারেজ পারে, এবং বাকি 10 জন মানে খুবই নর্মাল স্টুডেন্ট। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনি যদি একইভাবে পড়ান তাহলে কিন্তু হবে না, সবাই কিন্তু বুঝবে না, কেউ বুঝবে এবং কেউ বুঝবে না, এরকম। তো পার্সোনালাইজ ওয়েতে যখন টিচিং দিবেন তখন হবে কি, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যতটুকু দরকার তাকে ঠিক ততটুকু দেওয়া হচ্ছে এবং তাকে সেভাবে ট্র্যাকিং করা হচ্ছে। হ্যাঁ, এটাই। আর ম্যানুয়াল লেসন প্ল্যানিং যেগুলো আছে সেগুলো থাকবে না, সেগুলো হবে এআই অ্যাসিস্টেড টিচিং এন্ড অটোমেশন হয়ে যাবে সবকিছু, লেসন প্ল্যানিং গুলো। হ্যাঁ, এবং এই যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসগুলো হয়ে যাবে সম্পূর্ণ স্মার্ট অ্যাসেসমেন্ট এন্ড ডিজিটাল ক্লাসরুমে। হ্যাঁ, প্রজেক্টর থাকবে এবং ক্লাসের ভিতরে অনেক এলিমেন্ট থাকবে। হ্যাঁ, একজন শিক্ষক দেখেন প্রতিদিন কত সময় নষ্ট করেন লেসন প্ল্যানিং করতে, 3 থেকে 4 ঘন্টা নষ্ট করে, প্রেজেন্টেশনেও কিন্তু 1 দিন নষ্ট করে, কুইজ তৈরি করতেও আগে 2 ঘন্টা নষ্ট করতো, নোটসেও কিন্তু আগে 4 ঘন্টা নষ্ট করতো। এখানে কে আনমিউট করছে তার ফোনের আসতেছে। তো একজন শিক্ষক প্রতিদিন দেখেন অনেক সময় কিন্তু নষ্ট করে ম্যানুয়ালি কাজকর্ম করার কারণে। যদি সে এআই ব্যবহার করতো তাহলে লেসন প্ল্যানিং 5 মিনিটে করতে পারতো, প্রেজেন্টেশন এআই দিয়ে 10 মিনিটে করতে পারতো, কুইজ বা কোয়েশ্চেন এটা 1 মিনিটে করতে পারতো, এবং নোটস 3 মিনিটে বানাতে পারতো। এটা কিভাবে বানাবে? আমি কিন্তু বারবার বলতেছি, দেখেন প্রেজেন্টেশন 10 মিনিটে এআই দিয়ে করা সম্ভব, কুইজ 1 মিনিটে করা সম্ভব, নোটস 3 মিনিটে করা সম্ভব এআই দিয়ে। হ্যাঁ, এটা কিভাবে করবেন সেগুলো দেখানো হবে, এবং আমরা দেখাবো সম্পূর্ণ লাইভ ডেমো, সম্পূর্ণ এআই ইকোসিস্টেম, কিভাবে লেসন প্ল্যানিং হবে, কুইজ বা এমসিকিউ তৈরি করবেন, ওয়ার্কশিট অ্যাসেসমেন্ট করবেন, কোশ্চেন পেপার করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, সম্পূর্ণ লাইভ ইকো একদম দেখাবো আমরা। হ্যাঁ, কিভাবে এআই ইকোসিস্টেমকে আপনার শিক্ষা ক্ষেত্রে বা পাঠদানের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, ডেমো ক্লাস মোটামুটি আলোচনা শেষ, এবার দেখাবো সবকিছু লাইভ কিভাবে করতেছি। হ্যাঁ, এবং কিভাবে হচ্ছে। চলেন শুরু করা যাক। সবাই তো আমরা রেডি, সবাই ইনশাল্লাহ রেডি এবং ইন্টারেস্টেড এবং এনার্জির সাথে আছি। হ্যাঁ, যারা যারা নোট নিতে চান অবশ্যই খাতা কলম রেডি রাখেন, কিন্তু এবার প্রত্যেকটা জিনিস আমি যা দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ,
স্টেপ 1 দেখেন টপিক অ্যানালাইসিস আমি দেখাইছি, এই দেখি ভাই টপিক অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, তো প্রথমে দেখেন একটা প্রম্পট। হ্যাঁ, আমরা সাধারণ শিক্ষক যারা আছি তারা কি করি যে যে আমি হচ্ছে নবম শ্রেণীর জন্য কেমিস্ট্রি পদার্থের অবস্থা পড়াবো, আমাকে একটা লেসন প্ল্যানিং তৈরি করে দাও, হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল একটা প্রম্পট, এইগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু যদি আপনি অ্যাডভান্স প্রম্পট ইউজ করেন, টোটালি অ্যাডভান্স, হ্যাঁ, এবং অ্যাডভান্স প্রম্পটের ক্ষেত্রে হবে কি, একটা স্ট্রাকচার আছে, সেটা প্রম্পটিং আমি দেখাচ্ছি। প্রথমে রোল ডিফাইন করবেন, আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেটার জন্য একটা রোল ডিফাইন করবেন। হ্যাঁ, এবং কনটেক্সট দিবেন। কনটেক্সটটা কি, আপনি যখন একটা লেসন প্ল্যানিং তৈরি করতেছেন তখন সেটা কত মিনিটে আপনি এটা শেষ করবেন। হ্যাঁ, এটা 45 মিনিট আমি দিছি মোটামুটি। স্টুডেন্ট প্রোফাইলটা অবশ্যই মেনশন করবেন, আপনার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে এবং কতজন খুব ভালো, কতজন খুব মাঝারি, কতজন খুব দুর্বল। এবং লেসন প্ল্যানিং এ এমন ভাবে বানাবেন যাতে ভালো শিক্ষার্থীরা যথেষ্ট চ্যালেঞ্জ পায়, মাঝারি শিক্ষার্থীরা ধাপে ধাপে বিষয়টি বুঝতে পারে, দুর্বল শিক্ষার্থীরা ভার্চুয়াল ভিজুয়াল সাপোর্ট, সহজ ভাষা এবং পার কমে সাপোর্টের মাধ্যমে শেখার সুযোগ পায়। কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে, এইগুলো লক্ষ্য করে কিন্তু লেসন প্ল্যানিংটা তৈরি করতে হবে। হ্যাঁ, এবং লেসন ডিউরেশন আমি দিয়ে দিচ্ছি এখানে, ভূমিকা কতটুকু হবে, মূল আলোচনা কতটুকু হবে, এবং গ্রুপ অ্যাক্টিভিটি দিতে হবে এদেরকে। হ্যাঁ, কুইজ কতটুকু হবে, প্রশ্ন উত্তর। স্যার একটা প্রশ্ন, আপনি যে এই লেসনটা এখন দেখাচ্ছেন এই শীটটা কি আমরা পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। হ্যাঁ, এবং আপনারা নোট ডাউন করেন, অনেক কিছু লাইভ ক্লাসে আপনার প্রশ্ন জিজ্ঞেস করার যে সুযোগ, এটা কিন্তু পরে আর হয় না। হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস নিচ্ছি আমি, খুবই ইম্পর্টেন্ট। এবং আমার পরিচয় আমি দিচ্ছি আপনাদেরকে, আমি আসলে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন আমি এই যোগ্যতা রাখি কিনা। হ্যাঁ, মোটামুটি আমি করি, আর কিছু দেখাই। হ্যাঁ, ওয়ার্কশপের আগে আর কিছু দেখাই, যে আজকে কিন্তু আপনাদেরকে আমি কমপ্লেক্স বিষয়গুলো 3D অ্যানিমেশন দিয়ে শিখাবো। হ্যাঁ, সেটা হতে পারে ম্যাথের কমপ্লেক্স ব্যাপারগুলো বা যে কোনো একটা টপিক আমি ধরবো এবং সেটা সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। হ্যাঁ, এখানে সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে হিউম্যান হার্ট হইতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম হইতে পারে, সোলার সিস্টেম হইতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু 3D অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি যে ব্যাপারগুলো আমি দেখাবো, এবং কিভাবে আপনারা ব্যক্তিগতভাবে এআই কে 24 ঘন্টা ব্যবহার করবেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। হ্যাঁ, অটোমেটিক এআই কাজ করবে, লেসন প্ল্যানিং থেকে শুরু করে হোমওয়ার্ক থেকে শুরু করে স্টুডেন্ট প্র্যাকটিস অটোমেটিক হবে, সেগুলো দেখানো হবে। এবং শিক্ষক হিসেবে আপনার লাভ কি এই ওয়ার্কশপে, কম সময়ে বেশি কাজ ও স্ট্রেস মুক্তি পাবেন, মডার্ন ক্লাসরুম এবং স্টুডেন্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন, পার্সোনাল ব্র্যান্ড তৈরি, স্কুলের ভ্যালু বৃদ্ধি এবং ক্যারিয়ারের গ্রোথ আনতে পারবেন। হ্যাঁ, অ্যাজ এ মেন্টর। এবার আমার পরিচয়, আমি সারুর আহমেদ, আমার ডাকনাম গালিব। হ্যাঁ, আমি একজন এআই স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করছি 7 বছর ধরে। বর্তমানে আইএমবিডি এজেন্সিতে সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে আছি, পাশাপাশি এআই স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। এবং মজারও, এখানে আমি প্রেজেন্টেশন তৈরিতে সাহায্য করেছি তাদেরকে, এই যে মজারও চিনবেন। পাশাপাশি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের টিচারকে সাপোর্ট দিয়েছি। হ্যাঁ, এবং তাকে কি করে দিতাম কিছু আমি আছে এখানে। এই যে তার হচ্ছে দেখেন, এই যে টিচারের আমি এখানে তার হচ্ছে অ্যাবাউট মি সেকশন থেকে সবকিছু আছে, আমি তার ব্যাপারগুলো অ্যানালাইসিস করতাম। হ্যাঁ, এই যে তার প্রেজেন্টেশন, এই যে এগুলো আমি সব করছি। এই যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লেকচারার, ওনার সাথে আমার কাজ করা হয়েছে। আপনারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সার্চ করতে পারেন, ফেসবুক পেজে ওনার ছবি আছে। হ্যাঁ, ট্রাস্টের ক্ষেত্রে বললাম, তাই আশা করি আমার বিষয়ে মোটামুটি জানলেন। হ্যাঁ, এবং আমার যোগ্যতা বলেন বা ওভারভিউ আমি মোটামুটি আপনাদেরকে দিতে পারলাম। হ্যাঁ, কারণ অনেকেই কনফিউজ থাকেন যে আসলে কে শিখাচ্ছে। হ্যাঁ, তার পরিচয় সম্পর্কে অনেকে জানতে চান, বুঝতে চান। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি মনে করি ক্লিয়ার করা জরুরি। Sir, I have one question. Can I ask you something? Sure. Are you married? No, I'm single. Okay, thank you. মজারও এটা এখন হচ্ছে না, তো জাস্ট এটা একটা ওদের আছে স্কুল। এটা হচ্ছে ওরা এই যে এদের ছোটদেরকে মানে প্রেজেন্টেশন তৈরি করা, এগুলো আমরা এনাদের সাথে আমি যুক্ত ছিলাম। এখন বর্তমানে ফুল টাইম আইএমবিডি তে আছি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে আছি। আমি ওনাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে সাপোর্ট দিয়ে থাকি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়। তো যাক, যেটাতে ছিলাম, তো এই যে একটা লেসন প্ল্যানিংটা কিভাবে করা হচ্ছে দেখেন।
প্রথম থেকে আবার শুরু করি, দুঃখিত, একটু অন্য আলোচনায় চলে গেছিলাম। তো অ্যাডভান্স প্রম্পট হচ্ছে কিভাবে তৈরি করে এবং দুর্বল প্রম্পট। আমরা অনেকেই করি কি যে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থের অবস্থা পড়াবো, আমাকে একটা লেসন প্ল্যানিং তৈরি করে দাও, কিন্তু কনটেক্সট দিই না, ভেরিয়েবল দিই না, এবং ভেরিয়েবল না দিলে আপনার আউটপুট ভালো পাবেন না। হ্যাঁ, আর এটা অ্যাডভান্স প্রম্পট যখন দিবেন তখন কিন্তু একটা বেটার আউটপুট পাবেন। যেমন এটা যদি আমি করি, এআই কে দিই, চ্যাট জিপিটি কে দিচ্ছি, এখানে কেমন প্রম্পট পাচ্ছেন দেখাচ্ছি। আমি আতিক, আমি একটা কোশ্চেন করতে চাই, প্রম্পট কোথায় গিয়ে দেব? আমি তো অ্যাজ ইউজুয়াল লিসন প্ল্যান তৈরি করি, কিন্তু প্রম্পট কোথায় থাকে? ওগুলা ওই ক্রাইটেরিয়া গুলো কোথায় থাকে? প্রম্পট তো আপনাকে কোনো জায়গায় থাকবে না, প্রম্পট তো আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টারই আছে এআই এর ভিতরে। প্রম্পট মিন্স আপনি এআই কে কত ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে পারছেন, এআই কত ভালোভাবে আপনাকে আউটপুট দিবে। হ্যাঁ, যেমন এটা আমি হচ্ছে জিমিনি ইউজ করি, আমার গুগল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জিমিনি ইউজ করি, প্লাস জিমিনি সব ইউজ করি, জিমিনি চ্যাট জিপিটি তে কম ইউজ করি, ওটা ইউজ করি, কিন্তু ওইখানে তো এরকম ক্রাইটেরিয়া দেওয়া থাকে না। প্রম্পট আপনাকে ওখানে দেওয়া থাকবে কেন? প্রম্পট আপনার নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, ওই জিনিসটা একটু লাইভ দেখাইবেন তাহলে। আমি তো লাইভই দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক যে আছে। প্রম্পট আপনি একটা দুর্বল প্রম্পট কেমন হয় সেটার একটা স্ট্রাকচার দিছি, এবং একটা অ্যাডভান্স প্রম্পট কেমন হয়। হ্যাঁ, তো দেখেন দুর্বল প্রম্পট এটা দিলাম, চ্যাট জিপিটি কেই দিলাম। হ্যাঁ, দেখেন ও কিন্তু আউটপুট দিছে, মোটামুটি দিছে। হ্যাঁ, তো যখন আপনি এই যে অ্যাডভান্স প্রম্পটে যখন তাকে একটা রোল ডিফাইন করবেন, হ্যাঁ, যে তুমি একজন আন্তর্জাতিক মানের কেমিস্ট্রি টিচার, তাকে আমি দিলাম কারিকুলাম ডিজাইনার, একটা রোল তাকে ওরালাম, একটা দিলাম। তারপরে কনটেক্সট, আমি কি কি চাচ্ছি সে বিষয়গুলো তাকে বুঝাইলাম, স্টুডেন্ট প্রোফাইলটা তাকে দিলাম, লেসন ডিউরেশন আমি কতটুকু চাচ্ছি এবং এই মিনিটটা ভাগ করে দিছি তাদেরকে, ভূমিকা রাখবা এত 5 মিনিট, মূল আলোচনা রাখবা 20 মিনিট, হ্যাঁ, গ্রুপ অ্যাক্টিভিটি দিবা 10 মিনিটের, কুইজ দিবা 5 মিনিটের, হ্যাঁ, প্রশ্নোত্তর 5 মিনিট। এই যে একটু প্রশ্ন করি, এটা তো আসলে ডিপেন্ড করতেছে আমার ডিরেকশন যেরকম হবে আমি সেরকম ফিডব্যাক পাবো। আমার ডিরেকশন যদি ক্লিয়ার না হয় আমার ফিডব্যাক কখনো ক্লিয়ার হবে না। জি জি অবশ্যই। আচ্ছা, আমরা আর না করব হচ্ছে ক্লাসের মাঝখানে কথা না বলবো, প্রশ্ন জিজ্ঞেস করবো না। আমি যখন সুযোগ দিব একটা টপিক বোঝানোর পরে তখন আপনারা প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্নোত্তর পর্ব আপনি 5 মিনিট দিলেন, তারপরে দেখেন ডিফারেন্টেড ইনস্ট্রাকশন যেগুলো থাকে সেগুলো দেখেন। স্ট্রাগলিং লার্নারের জন্য আপনি কি কি দিলেন? যারা খুব স্ট্রাগল করতেছে, হ্যাঁ, স্ট্রাগল করতেছে শেখার জন্য তাদের। এভারেজ লার্নারদের জন্য আপনি কি কি দিলেন? অ্যাডভান্স লার্নারদের জন্য আপনি কি কি দিলেন? সব এআই কে দিতে হবে। অ্যাসেসমেন্টের জন্য কি দিলেন? ওভারঅল একটা টোটাল আপনি একটা প্ল্যানিং করলেন আর কি। হ্যাঁ, তো এইটাই আমি এখন কপি পেস্ট করে দেখি কেমন আসে। দেখেন কিন্তু দিছে লেসন অবজেক্টিভ দিয়ে দিছে যে ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং কোন কোন বিষয়ে থাকবে, কেন সলিডের নির্দিষ্ট আকৃতি আছে, কোন লিকুইডের ব্যাখ্যা করতে পারবে, কোন কোন বিষয়ে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং পাবে। অ্যাপ্লিকেশন, দৈনন্দিন জীবনের বিভিন্ন পদার্থকে তাদের অবস্থার ভিত্তিতে শ্রেণী বিন্যাস করতে। দেখেন উপরে এটা কিন্তু খুবই বেসিক দিছে, দেখেন কতটুকু একটা দিছে। হ্যাঁ, দেখেন একদমই বেসিক, কিন্তু নিচের এটা যখন আমি তাকে অ্যাডভান্স ওয়েতে করছি, প্রম্পটিং করছি, তখন কিন্তু দেখেন অ্যাডভান্স ওয়েতে কিন্তু সে করছে। এবং স্টুডেন্ট সাকসেস ক্রাইটেরিয়া তখনই পাবেন যখন শিক্ষার্থীরা এই টপিকগুলো তারা করতে পারবে। তাহলেই আপনি বুঝতে পারবেন ওই টপিক আপনি ভালোভাবে শিখাইতে পারছেন। এবং তারপরে আসছে আপনার ওই যে 45 মিনিটের জন্য যেটা থাকবে ভূমিকা। এবং প্রত্যেকটা ভূমিকা যখন আপনি 45 মিনিটের একটা সেশন নেবেন তখন কিন্তু একটা হুক দিতে হবে প্রথমে, যে হুকটা তাদেরকে কি করে আকর্ষণ করে এবং ভাবায় এবং জানার জন্য তাদের ভিতরে একটা কি অনুপ্রাণিত হয় যে তারা আসলে কি ব্যাপার আজকে জানতে পারবে, সেই বিষয়গুলো ক্লিয়ার করবেন। হ্যাঁ, দেখেন আমি কিন্তু দিয়ে দিছি এখানে, আমি দিইনি, মানে এআই দিছে আর কি। দেখেন শিক্ষক 3টি বস্তু দেখাবেন, বরফ, পানি, বেলুনে থাকা বায়ু। এটা প্র্যাকটিক্যালি দেখালে আরো ভালো হয়। হ্যাঁ, শিক্ষার্থীদেরকে দেখাইতে হবে এবং দ্রুত প্রশ্ন করতে হবে। তারপরে বরফ কি পানি, পানি কি পদার্থ, বাতাসি, মানে ওয়ার্ম আপ আর কি। হ্যাঁ, তারপরে কিউরিওসিটি চ্যালেঞ্জ দিতে হবে যে একটি বরফের টুকরো গলে পানি হলো, পানি আবার বাষ্পে পরিণত হলো, তাহলে কি পদার্থটি গলে গেল নাকি শুধু কণাগুলো আছে? যে এই শিক্ষার্থীদের 20 সেকেন্ড থিঙ্কিং এর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে মূল আলোচনা করতে হবে কি, এই যে সবকিছু দিছে এবং প্র্যাকটিক্যালি মডেল দেখাইতে হবে।
দেখেন টোটাল এগুলো কিন্তু সব A to Z এআই কিন্তু দিছে, এবং কম্পারিজনও দিছে আর কি। হ্যাঁ, তারপরে গ্রুপ অ্যাক্টিভিটি দিছে আর কি। অনেক সময় আমরা করি কি, যে ক্লাসে ভালো স্টুডেন্ট আছে 15 জন, খারাপ স্টুডেন্ট আছে 10 জন, এবং এভারেজ স্টুডেন্ট আছে হচ্ছে 20 জন। তো আমরা সবাইকে কিন্তু করি, মানে একই যেটা অ্যাজ ইউজুয়াল পড়াইতে থাকি। কিন্তু তাদের ভিতরে যখন আপনি গ্রুপ করে দিবেন আর কি, একটা নির্দিষ্ট টপিক দিবেন, যেমন এখানে দিছে যে 6টি মিক্সড অ্যাবিলিটি গ্রুপ 30 জনকে, এবং গ্রুপ ABCDEF প্রতি গ্রুপে 5 জন, 1 থেকে 2 জন অ্যাডভান্স দিছে, 2 থেকে 3 জন এভারেজ দিছে, 1 জন স্টার্টলিং। এভাবে গ্রুপিং করে তাদেরকে একটা নির্দিষ্ট টপিক দিবেন, তখন কিন্তু তারা নিজেরা আলোচনা করে, যে এভারেজ স্টুডেন্ট সেও শিখতে পারবে, যে স্ট্রাগলিং করতেছে আরো ভালো শিখতে পারবে। হ্যাঁ, তারপর অ্যাক্টিভিটি দিছি, কোন অ্যাক্টিভিটি তারা করবে। হ্যাঁ, প্রতিটি দল 5 মিনিট ডিসকাশন প্লাস 5 মিনিট প্রেজেন্টেশন শেয়ারিং করবে। হ্যাঁ, এটা গ্রুপ A কি করবে দেখেন, একটি সলিড এর প্র্যাকটিক্যাল মডেল তৈরি করবে, দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ B কি করবে, পানি কেন প্রবাহিত হয় ব্যাখ্যা করবে। হ্যাঁ, এইভাবে যখন আপনারা টোটালি আপনাদের টপিকের জন্য প্ল্যানিং করবেন না, তখন কিন্তু দেখবেন আপনারা পড়ানোটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, এবং দেখেন কত অ্যাডভান্স ওয়েতে সে কিন্তু আমাদেরকে দিছে, আউটপুট দিছে। এবং আপনারা চাইলে যে টপিক করবেন, সেটা আমি নতুন একটা ফাইল নিচ্ছি, নতুন ফাইলে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, এবং এটা পেস্ট করার পরে Ctrl+A দিলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম বোল্ড। হ্যাঁ, হয়ে গেল বোল্ড, এবং এটা ট্যাব হিসেবে দিলাম টপিক অ্যানালাইসিস প্লাস। এক্সকিউজ মি, আমরা কি এটা পরে প্রশ্ন নেব। জেমিনিতে করতেছি নাকি চ্যাট জিপিটিতে এই যে চ্যাট জিপিটি। এবং আমরা কিন্তু দেখাবো যে কোন এআই কোনটার জন্য বেস্ট, আপনি কোন জিনিসটা কোন এআই দিয়ে ব্যবহার করতে পারবেন। সব এআই সব কাজের জন্য না, সব এআই আপনাকে একভাবে আউটপুট দিবে না। হ্যাঁ, আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো। হ্যাঁ, আমরা এখন কেউ প্রশ্ন করবো না, যখন আমি সুযোগ দিব তখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি। তো মোটামুটি দেখেন, এইভাবে যখন আপনার একটা লেসন প্ল্যানিং করবেন, হ্যাঁ, টপিক অ্যানালাইসিস করার পর একটা লেসন প্ল্যানিং করবেন, তো দেখেন অ্যাজ ইউজুয়াল প্রম্পটের কি আউটপুট আসে, এবং এই প্রম্পটের কি আউটপুট আসে অ্যাডভান্স প্রম্পটের। এবং অ্যাডভান্স প্রম্পটগুলো আপনারা কিভাবে বানাবেন না বানাবেন সেটাও আমি দেখাবো। পাশাপাশি দেখেন এখানে টপিক আপনি দিয়ে দিতে পারবেন, যেমন কনটেক্সটে আমি বাংলাদেশের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই যে এই টপিকটা আমি দিয়ে দিছি, এই টপিকটা আমি মার্ক করে দিলাম, এই জায়গায় আপনাদের টপিক দিবেন, যে আপনি ইংরেজির এই টপিক পড়াবেন, আপনি হচ্ছে ম্যাথের এই হচ্ছে টপিক পড়াবেন, হ্যাঁ, বা গণিতের এই টপিক পড়াবেন, বা আপনি হায়ার ম্যাথের এই টপিক পড়াবেন, বা কেমিস্ট্রির এই টপিক পড়াবেন, ফিজিক্সের এই টপিক, এটা আপনাকে দিয়ে দিতে হবে। এখানে জাস্ট এতটুকু দিবেন, এবং এখানে কিছু চেঞ্জেস করবেন, যে আপনাদের স্টুডেন্ট প্রোফাইল রেডি করবেন, যে আপনারা নিজে একটা ছোট কুইজ নেবেন, টেস্ট নেবেন, দেখবেন কতজন খুব ভালো পারে, কতজন মাঝারি পারে, কতজন দুর্বল। হ্যাঁ, এবং তারপর লেসন প্ল্যানিংটা 45 মিনিট দিছে, আপনার 30 মিনিটও করতে পারেন। এইভাবে নিজেরা হালকা পাতলা চেঞ্জেস করে নিতে হবে। হ্যাঁ, করলে একটা বেটার কিন্তু একটা আউটকাম আপনি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসছি স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিস। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে টপিক পড়াবেন সেই টপিকটা এই স্টুডেন্টের তাদের হচ্ছে বিহেভিয়ার লার্নিং, তারা কিভাবে শিখে, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। নয়তো আপনি যে টপিক পড়াচ্ছেন এবং যে বয়সের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন তাদের বিষয়ে আপনার ডিপ একটা নলেজ থাকা লাগবে, নয়তো আপনি লেসন প্ল্যানিং কখনোই তৈরি করতে পারবেন না। তো এখানে আমি দিচ্ছি দেখেন, যে স্টুডেন্ট ইনফরমেশন দিচ্ছি, যে তাদের বয়স 16 বছর, তারা 9ম শ্রেণীতে পড়ে, টোটাল স্টুডেন্ট 30 জন, এবং একাডেমিক ডিস্ট্রিবিউশন দিচ্ছে, যে লার্নার কতজন ভালো পারে, কতজন এভারেজ, যেগুলো স্টুডেন্ট লার্নিং অ্যানালাইসিস আমি করতে বলছি, যে নিচের বিষয়গুলো বিশ্লেষণ করো, যে এই বয়সের শিক্ষার্থীদের শেখার বৈশিষ্ট্য কি, তারা কিভাবে সবচেয়ে ভালো শেখে, এই অধ্যায়ে তাদের সম্ভাব্য স্টুডেন্ট কি হতে পারে, এই অধ্যায়ে তারা কোথায় বেশি সমস্যায় পড়তে পারে, কোন কোন মিসকনসেপশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, শিক্ষক কিভাবে সেই ভুল ধারণা দূর করতে পারে। হ্যাঁ, এবং স্ট্রেংথ অ্যানালাইসিস করতে বলছি, যে তাদের হচ্ছে স্ট্রং পয়েন্ট কি, লার্নিং স্টাইল কেমন, মোটিভেশন লেভেল কেমন, ক্লাসরুম বিহেভিয়ার কেমন, টোটাল আমি আইডিয়া বের করবো, এবং স্টুডেন্টের উইকনেসও বের করবো। হ্যাঁ, এবং লেসন আন্ডারস্ট্যান্ডিং চেক, কিভাবে তাদেরকে চেক করলে বুঝবো তারা এই লেসনটা সম্পূর্ণ বুঝতে পারছে। হ্যাঁ, নাই তো লেসন হচ্ছে আমরা করতে পারবো, বুঝতে পারবো, লেসন আন্ডারস্ট্যান্ডিং। আবার আমরা সবাই মিউট থাকবো। হ্যাঁ, কেউ আনমিউট করবো না,
আপনারা সবাই নোট নেন, খাতা কলম নেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখানো হচ্ছে। এগুলো আপনাদের হচ্ছে যারা শিক্ষক পেশায় আছেন অনেক ভূমিকা রাখবে। তো লেসন আন্ডারস্ট্যান্ডিং চেক কিভাবে করবেন, পাঠ শেষে কিভাবে বুঝবে শিক্ষার্থীরা বিষয়টি বুঝেছে, কমপক্ষে 10টি মূল্যায়ন পদ্ধতি লিখবে তারা। এই যে এআই লিখবে। তারপর লার্নিং ডায়াগনোসিস ফ্রম যেগুলো দেওয়া হয়েছে এগুলো করবে। তো এই যে তাদের এবং নিড সাপোর্ট যারা বুঝতে পারেনি, যে এই বিষয়গুলো তাদেরকে করতে হবে। হ্যাঁ, কিভাবে করবেন না করবেন আমি সব দেখাচ্ছি এর মাধ্যমে। তো একটা বিষয় হচ্ছে দেখেন চ্যাট জিপিটি যে আউটপুটটা দিল, এখন অনেকে ভাবেন যে আমি চ্যাট জিপিটি কেন ইউজ করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা এআই একটা নির্দিষ্ট কাজের জন্য বেস্ট, সব এআই সব কাজের জন্য না। তো এটা সেম টু সেম কপি করে যদি জেমিনিকে দিই, জেমিনি কিন্তু আউটপুট দিবে না। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যা দেখাবো প্র্যাকটিক্যাল শিখবেন। হ্যাঁ, জেমিনিকে যদি আমি আউটপুট দিই, দেখেন ও কিন্তু চ্যাট জিপিটির মতো দিতে পারবে না। তো ড্রাফট তৈরি করা মানে টপিক অ্যানালাইসিস, লেসন প্ল্যানিং, হ্যাঁ সবকিছুর জন্য হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন। বেশ দেখেন কি দিছে। হ্যাঁ দেখেন, এবার আপনারাই বলেন যে এটার থেকে কি চ্যাট জিপিটি অনেক বেশি ভালো দেয়নি, অনেক বেশি ডিপ অ্যানালাইসিস করে দেয়নি? হ্যাঁ, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, শুনলাম। হ্যাঁ, আপনারা একটু বলবেন। এবার প্রশ্ন উত্তর চাচ্ছে আপনাদের কাছে, এবার আপনারা আনমিউট হতে পারেন। হ্যাঁ, আপনারাই বলেন। হ্যাঁ, চ্যাট জিপিটি স্যার ভালো। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা ক্লাসটা আমি তিনটা ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, জেমিনি ইউজ করি এবং ক্লড ইউজ করি। তো ক্লডে ইনফরমেশন গুলো আমার মনে হয় যে আরো বেশি দেয়, বাট ক্লডটা একটু স্লো এবং এর যেহেতু লিমিটেশন আছে আমি প্রো ভার্সনটা ইউজ আমরা ওটা দেখাবো তো কিভাবে আপনারা পেইড এআই গুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ক্লডের থেকেও বেটার ভার্সন যেগুলো এআই থাকে, ক্লড হচ্ছে দুধ ভাত বাচ্চা এআই, ক্লডের থেকে অনেক পাওয়ারফুল এআই আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং ওই এআই গুলোতে আমি কি কি জিনিস তৈরি করছি সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। শুধুমাত্র আপনাদের অবজারভেশন গুলো নিচ্ছি যে এআইটা দেখেন জেমিনি কি আউটপুট দিল আর চ্যাট জিপিটি কে আউটপুট দিল। আমি কেন চ্যাট জিপিটি কে চুজ করছি, মানে জাস্ট ড্রাফট তৈরি করার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন সবাই। হ্যাঁ, নোট ডাউন করেন, চ্যাট জিপিটি ইম্পর্টেন্ট বেশি, আর জেমিনিকে হচ্ছে ইয়াতে রাখবেন, অন্য কাজের জন্য ইউজ করব, কিন্তু চ্যাট জিপিটি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই আমরা মিউট করে ফেলি ইনশাল্লাহ। পরবর্তী ইয়েতে যাই, যেটা দেখাচ্ছিলাম স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিস। হ্যাঁ, স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিসটা প্রম্পটিং এ 2, যে আমি যে টপিকটা বানাইলাম এটা স্টুডেন্টরা আসলে তাদের বিহেভিয়ার গুলো বুঝা, তারা বুঝছে কিনা, তার লার্নিং স্টাইল, তাদের সাপোর্ট দরকার কিনা, এই টু জেড। হ্যাঁ, দেখি আমি জাস্ট চ্যাট জিপিটিতে এবং টিওটি, হ্যাঁ চেইন অফ থট প্রম্পট, এটা সবসময় কন্টিনিউ ইউজ করলাম। কেন কন্টিনিউ ইউজ করলাম? কন্টিনিউ ইউজ করার কারণে পূর্ববর্তী যে টপিক গুলো আছে এগুলো সব নিয়ে আমাদের আউটপুট দিবে, তাই প্রম্পটের আগে কন্টিনিউ ইউজ করলাম। হ্যাঁ, দেখেন কি আউটপুট দেয়, দেখেন এই যে দিয়ে দিছে। দেখেন স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিসে কিন্তু করছে চমৎকার ভাবে, যে বয়স আমি দিছি 16, শ্রেণী এত, শ্রেণীর প্রোফাইল ওভারঅল কিন্তু দিছে যে অ্যাডভান্স লার্নাররা দ্রুত কাজ শেষ করে, আন্ডার চ্যালেঞ্জ হতে পারে, স্ট্রাগলিং লার্নার মূল ধারণা ধরতে না পেরে প্যাসিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সুতরাং লেসনের মূল স্ট্র্যাটেজি হবে সেম লার্নিং গোল, ডিফারেন্ট লার্নিং সাপোর্ট, ডিফারেন্ট কগনিটিভ চ্যালেঞ্জ। হ্যাঁ, দেখেন কিভাবে আপনি এটা বেস্ট আউটপুট। এবং A16 যাদের আছে, লার্নিং ক্যারেক্টারিস্টিক কেমন হতে পারে, তারা দেখেন কোনো ধারণার কারণ বুঝতে পারে, বাস্তব জীবনের উদাহরণের সঙ্গে বিষয়টি যুক্ত হয়, ভিজুয়াল ডায়াগ্রাম ব্যবহার হয়, শিক্ষক শুধু লেকচার না দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, পার ডিসকাশনের সুযোগ থাকে, যেমন এই যে গ্রুপিং যেটা বললাম। হ্যাঁ, নিজের ভাষা এক্সপ্লেন দিতে হয়, তারা সাধারণভাবে ভালো শেখে যখন এই ব্যাপারগুলো থাকে। এবং কেমিস্ট্রির অর্থ কি, হ্যাঁ এই যে এই টপিকগুলো তারা সলিডের নির্দিষ্ট শেপ ও ভলিউম আছে বললে মেমোরাইজেশন হবে, বরং সলিডের প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট কিভাবে তার নির্দিষ্ট শেপ তৈরি করে জিজ্ঞেস করলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যে এইভাবে আপনাদেরকে করাইতে হবে। এই অধ্যায়ের সম্ভাব্য লার্নিং স্ট্রেন্থ কি, সম্ভাব্য ডিফিকাল্টি কি, দেখেন A to Z দিয়ে দিচ্ছে। মেজর মিসকনসেপশন কি কি হইতে পারে এই টপিকের, দেখেন সবকিছু কিন্তু দিছে, যে কারেক্ট কনসেপ্ট কি, টিচার ইন্টারভেনশন কি কি থাকে। হ্যাঁ, মিসকনসেপশন যেগুলো আছে আর কি, দেখেন টোটালি দিছে। এবং স্টুডেন্ট অ্যানালাইসিস, অ্যাডভান্স স্টুডেন্টরা কি কি এক্সপেক্টেড লেভেল থাকে তাদের। আপনাদের প্রতি অনুরোধ রইল সবাই মিউট করবেন, যখন আমি সুযোগ দিব তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। ক্লাসের মাঝে অনেকেই আনমিউট করে ফেলছেন, আমরা কিন্তু নেক্সটে যারা আনমিউট করছেন, পরিবেশ বিঘ্নিত করছেন, তাদেরকে ক্লাসে রাখতে পারবো না।
আচ্ছা দেখেন স্টুডেন্ট অ্যানালাইসিস করছে, হ্যাঁ, তারপরে দেখেন ইনস্ট্রাকশনাল নিড দিছে, তাদের শুধু অতিরিক্ত ওয়ার্কশিট দিলে হবে না, দিতে হবে হোয়াই, হাউ, প্রেডিক্ট, জাস্টিফাই, ইভ্যালুয়েট, ফরম্যাট। এবারে যে লার্নারদের কি কি আছে যে দেখেন ওভারঅল সবকিছু দিয়ে দিছে, এবং স্টুডেন্ট উইকনেস এন্ড সলিউশন ম্যাট্রিক্স দিছে। দেখেন যে মুখস্থ উত্তর কেন বলতে পারে না, যখন প্র্যাকটিক্যাল মডেল দিছে, ভোকাবুলারি, প্রি টিচিং, 3-4 মিনিটের মাইক্রো টাস্ক, হ্যাঁ, এই ব্যাপারগুলো দিছে। ফেয়ার অফ ফিজিক্স সম্পর্কে যেটাই হোক, এআই কিন্তু একটা আউটকাম কিন্তু দিছে। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু প্রফেশনাল ক্লাসরুম অ্যাসেসমেন্ট আন্ডারস্ট্যান্ডিং কতটুকু কে পারছে তাদেরকে মার্কিং দিতে হবে, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন। রেটিং স্কেল এখানে দিছে, পারফরমেন্স লেভেল দিছে। দেখেন ওভারঅল একটা স্টুডেন্টদেরকে যদি আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদেরকে এত ডিপলি যদি আপনি পড়তে পারেন এআই ব্যবহার করে, তাহলে আপনার মনে হয় না যে আপনি আরো ভালো অন্যদের থেকে পাঠদান করতে পারবেন? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে দেখেন যে লেসন প্ল্যানিংটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেসন প্ল্যানিং কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট কপি পেস্ট এগুলো আমি জাস্ট তৈরি করে রাখছি আপনাদের জন্য। হ্যাঁ, অনেক অ্যানালাইসিস করে তৈরি করছি, জাস্ট এগুলো আমি করলাম, জাস্ট কপি করবো। লেসন প্ল্যানিংটা কিভাবে করবেন দেখেন, টিচার চেকলিস্ট আউটকাম রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, দেখেন এটাই জাস্ট এআই কে দিয়ে দিলাম। লেসন প্ল্যানিংটাও দেখেন কিভাবে করা যায়। কন্টিনিউ দিয়ে ভি দিয়ে দিলাম এন্টার। দেখেন এআই জেনারেটেড কমপ্লিট লেসন প্ল্যানিং কিন্তু দিয়ে দিছে। এবং এই টপিক গুলো কিন্তু আমি বই করছি, আপনারা ভাবছেন যে ইয়েতে দিছি তা কিন্তু না। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু আমি টপিক প্ল্যান নিছি। হ্যাঁ, এই যে পদার্থের অবস্থা এগুলো কিন্তু দেখাচ্ছি। এই যে লেসন অবজেক্টিভ কি হবে, মোটামুটি সাকসেস ক্রাইটেরিয়া থেকে লেসন ফ্লো দিছে। দেখেন আপনি যে একটা টপিক পড়াবেন, 45 মিনিট পড়াবেন, 0 থেকে 5 মিনিট কি ডিসকাস করবেন, এবং প্রধান কাজ কি, আইস ব্রেকার, হুক, হ্যাঁ, প্রিয়র নলেজ, হ্যাঁ, অ্যাসেসমেন্ট কি কি দিবেন, 5 থেকে 9 মিনিট আপনি মেন অ্যাক্টিভিটি করাবেন, তারপরে 9 থেকে 14 মিনিট টোটাল। হ্যাঁ, তারপরে আপনি এখানে দিছে কিন্তু থিঙ্ক, পেয়ার, শেয়ার, যেমন দুইজনকে পাশাপাশি যখন বসে স্টুডেন্টরা, তারাও কিন্তু নিজে একে অপরের সাথে আলোচনা করে মানে টপিকটা বুঝতে পারবে। এবং গ্রুপ অ্যাক্টিভিটি কিন্তু দিয়ে দিছে, স্টুডেন্ট প্র্যাকটিস কি কি করবে, এ টু জেড। লেসনে একটা জিনিস, লেসন ইন্ট্রোডাকশন দেখেন 0 থেকে 5 মিনিট আপনি কি আলোচনা করবেন সেটা কিন্তু দিছেও। হ্যাঁ, এবং যারা লার্নার আছে, স্ট্রাগলিং যারা পিরিয়ডে আছে, তাদের ক্ষেত্রে আপনি কিভাবে টপিকটা বুঝাবেন, তাদেরকে ছবি দেখাবেন আর বাস্তব বস্তু দেখাবেন, এভারেজদেরকে কেন প্রশ্ন করবেন, এবং প্র্যাকটিক্যাল লেভেল এক্সপ্লেনেশন নেবেন অ্যাডভান্সদেরকে। হ্যাঁ, মেন ক্লাসরুম অ্যাক্টিভিটি কি কি হবে দিছে কিন্তু। হ্যাঁ, দেখেন অবজেক্টিভ কি, পূর্বজ্ঞান সক্রিয় করা, ডিউরেশন 4 মিনিট, ম্যাটেরিয়ালস কি কি, আইস ওয়াটার ব্যালনের ছবি দেখানো, হ্যাঁ, এবং টিচার ইনস্ট্রাকশন কি, দেখো, তুলনা করো এবং পার্থক্যের কারণ অনুমান করো দিছে। স্টুডেন্ট ইনস্ট্রাকশন কি, 3টি বস্তু পর্যবেক্ষণ করে 1টি সিমিলারিটি 2টি ডিফারেন্স বলবে দিছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 2 দিছে, অ্যাক্টিভিটি 3 দিছে। এই যে ওভারঅল দেখেন, এবং মডেলও দিছে, সলিডটা কি, শিক্ষক বোর্ডে 3টি ডায়াগ্রাম আঁকবেন। এই যে এইভাবে যখন একটা লেসনকে আপনি দেখেন কত ডিপে দিছে। হ্যাঁ, তারপরে আপনি কিন্তু চেকও নিবেন যে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং নিছে কিনা, পারতেছে কিনা। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি দিবেন, এ টু জেড আপনার কিন্তু এআই সব তৈরি করে দিছে। কিন্তু আপনাকে প্রম্পটিংটা দেওয়া শিখতে হবে, জানতে হবে, নয়তো এত মানে ইনডিপথ লেভেলের আপনি আউটপুট পাবেন না। তারপর দেখেন পারফরমেন্স যখন নিলেন মার্ক দেওয়ার পরে, যদি স্কোর 30 থেকে 35 হয় তাহলে এক্সিলেন্ট। হ্যাঁ, যদি 23 থেকে 29 হয় তাহলে স্যাটিসফাইড হইলেন কোন রকম। 16 থেকে 22 হলে ডেভেলপ করা লাগবে অনেক, এবং 7 থেকে 15 হলে নিড সাপোর্ট। কোথা থেকে পাইবেন এগুলো পাবেন হচ্ছে এগুলোতে, এখান থেকে। যে আপনি চেক লিস্ট যখন নিলেন স্টুডেন্ট ইয়েতে, কোথায় গেল, এই যে গ্রুপ, এই যে প্রেজেন্টেশন, এটা ক্রাইটেরিয়া কতটা কত পার্সেন্ট হইলো, এগুলোর উপর মার্ক হবে। হ্যাঁ, এই যে দিলেন, মোটামুটি দেখেন দিলেন আপনি। হ্যাঁ, এই যে টিচার চেকলিস্ট কি কি বাকি থাকবে, লেসন ডেলিভারি আছে, সবকিছু। তারপর এখানেও কিন্তু দিয়েছে টিচার রিফ্লেকশন, অধিকাংশ শিক্ষার্থীরা কি প্র্যাকটিক্যাল মডেল বুঝেছে, আপনার নিজেকে ওটা বুঝতে হবে, এবং সেখানে ইয়েস নো নোট করেও নিতে হবে, কোনটা না বুঝলে বুঝাইতে হবে, এবং ফলো আপে রাখতে হবে তাদেরকে। নেক্সট ক্লাসে 5 মিনিট এটা রিভাইজ করাবেন। হ্যাঁ, কিভাবে কি করা যায় এ টু জেড কিন্তু তাদেরকে দিলাম।
তো যে এত পর্যন্ত যতটুকু বোঝালাম আপনারা কেমন লাগছে বা বোরিং হচ্ছেন কিনা একটু আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি, এবং কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কেমন লাগছে ক্লাস, ওভারঅল ব্যাপারগুলো একটু জানানোর চেষ্টা করবেন। বোরিং ফিল করিনি এখন। অনেক নোট সুন্দর নিচ্ছেন হচ্ছে, কিনা? আসলে নতুন নতুন জিনিসগুলো শেখা হচ্ছে। যদিও আমি নিজে এআই সঙ্গেই জড়িত বেশ বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে নতুন নতুন কিছু আইডিয়া এখান থেকে পাচ্ছি। শুধু আইডিয়া পাবেন না, আশা করছি আপনি এআই কে এমন ভাবে জানবেন যেটা আপনার আগে জানার সুযোগ হয়নি। কারণ আমি আপনাকে এখানে 7 বছরের এক্সপিরিয়েন্স দিব জাস্ট একটা ওয়ার্কশপে। ওকে, থ্যাংক ইউ। অন্যদের কেমন লাগছে একটু মতামত জানতে চাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন। ইথান স্যার প্লিজ, কেমন লাগছে একটু জানান। স্যার অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। তো স্যার আপনাদের কোনো কোর্স আছে কিনা বা কোর্স করান কিনা সেটা আমরা কোনো কোর্স টোর্সের পক্ষে এখন যাব না, আপাতত যেটা বুঝতে শেখাচ্ছি সেটা শেখার চেষ্টা করেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমি এতটুকু প্রত্যাশা রাখবো যে আপনারা হচ্ছে আজকে বেটার কিছু নিয়ে ফিরতে পারবেন। হ্যাঁ, দেখেন অনেকে কিন্তু চলে গেছে, বেটার কিছু শিখতে পারবেন। হ্যাঁ, জাহিদুল স্যার প্লিজ করবেন, আর যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন, মতামত দিবেন। স্যার এই প্রমোটটা পাবো কোথায়? প্রমোটটা তো আপনার কাছেই আছে, আমরা কি এটা আমরা বানিয়েছি, আমি বানিয়েছি, এগুলো আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস শেষে প্রোভাইড করে দেব। জি ইনশাআল্লাহ। ক্লাস বোরিং ফিল করতেছেন নাকি সবাই? একদমই চুপচাপ, কোনো মতামত দিচ্ছেন না? একটু মতামত প্রত্যাশা করতেছি। জি না স্যার, খুব ভালো লাগছে। নোট নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, নোট নিবেন, সবাই নোট নিবেন। হ্যাঁ, এবার মেইন টপিক স্টেপ 4 প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একটা কোশ্চেন করবো, তারপরে শুরু করেন। শিওর ম্যাম। জি, আমার বিষয়টা হচ্ছে এটা যে আমরা যে চ্যাট জিপিটি থেকে বা এআই এর কাছ থেকে যে এভিডেন্স গুলা নিই, আসলে এটা সত্যতা কতটুকু? এটা সত্যতা নির্ভর করবে আপনার যাচাইয়ের উপরে। এখন আপনি যদি আমি বলি, অবশ্যই সত্যতার বিষয়টা এটা তো ক্লিয়ার বলা অসম্ভব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে। কেন? কারণ আপনাকে এআই এমন করতে পারে যে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিবে, এটা যাচাই করবেন আপনি, তাই না? কারণ আপনি যদি সঠিক ইনপুট না দেন, উল্টাপাল্টা তখনই উত্তর দিবে যখন আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন না, তাকে কনটেক্সট দিবেন না। প্রম্পটিং এর ক্ষেত্রে আপনি ওকে বলে দিলেন যে ক্লাস 9 এর জন্য কেমিস্ট্রির আমাকে একটা লেসন প্ল্যানিং করে দাও, এই যে 1 লাইন 2 লাইনে আপনি করে দিলেন। যখন আপনি ওকে একটা প্রম্পট 20 লাইনের দিবেন, 1 পেজের দিবেন, তখন তো সে তো সম্ভবত ভুল উত্তর দিবে না, কারণ আপনি তাকে কনটেক্সটটা ঠিক মতো দিচ্ছেন। এবং তারপরেও যাচাই করতে হবে আপনাকে। এআই এর উপরে 100% আপনি ছেড়ে দিতে পারবেন না। এআই থেকে আপনি একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বইয়ের সাথে আমাকে মিলিয়ে নিতে হবে তো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে স্যার। জি, তাহলে আমি যদি মেডিকেল সাইড থেকে হয়, তাহলে কোন এআইটা ব্যবহার করা বেশি উপযোগী? মেডিকেল সাইড হলে আপনি ক্লড ইউজ করতে পারেন, কিমি ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটির প্রিমিয়াম এগুলো ইউজ করতে পারেন। আর মেডিকেল সেক্টর বলতে কি ট্রিটমেন্টের কথা বলতেছেন বা ডাক্তারের? পড়াশোনা। চ্যাট জিপিটি ইউজ করেন, কিমি ইউজ করেন, ক্লড ইউজ করেন, এগুলো তো ভালো। আপনাকে জাস্ট প্রম্পটিং দেওয়াটা শিখেন। আপনি কি আপনার পরিচয় জানতে চাচ্ছিলাম, আপনি কি একজন শিক্ষক বা শিক্ষিকা, মানে কোন জায়গায়? আমি আছি নার্সিং কলেজে আর কি। আচ্ছা, এটা আমাদের হচ্ছে নার্সিং কলেজের জন্য না, এটা মূলত যারা স্কুল, হাই স্কুল, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, কারণ আমাদের তো লেকচার রেডি করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যদিও বা জেনারেল দিচ্ছেন, কিন্তু আমিও এটা ইউজ করি, আরো 2 বছর আগে থেকে করি। ইউজ করলে আজকে এতটুকু প্রত্যাশা রাখেন বেটার একটা কিছু নিয়ে ফিরবেন, খালি হাতে যাবেন না। কারণ ওটা তো নিজে বা একটু কি বলবো যে ইউটিউব থেকে ভিডিও দেখে ওটা শিখছি। এবং কেবল আমি মাত্র শুরু করলাম, ওয়ার্ম আপ দিলাম। হ্যাঁ, কারণ আমি কেন এত দ্রুত আগাচ্ছি জানেন? অলরেডি ছিল আপনার 100 জন থেকে হয়ে গেছে এখন আপনার কতজন? 65 জন, 60 জন হয়ে গেছে। হ্যাঁ, অনেকে আগ্রহ হারিয়ে ফেলে, ভাবে যে কি দিচ্ছে, কি শিখাচ্ছে, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আসলে যারা কাজ করে না তারা তো এর যে মজাটা সেটা তো বুঝবে না। এবং প্রত্যেকে শিক্ষক অনুরোধ করব, যদি থাকেন শেষ পর্যায়ে, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি আমাকে থ্যাংক ইউ দিয়ে তারপরে ক্লাস থেকে লিভ নেবেন। এটা আমার গ্যারান্টি রইল আপনাদের প্রতি। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবো স্যার। ধৈর্য ধরে থাকেন প্লিজ। হ্যাঁ, সবাই ধৈর্য ধরে থাকেন। আমি আপনাদের এখানে 7 বছরের এক্সপেরিয়েন্স দিচ্ছি।
এবার আসি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ কি, হ্যাঁ, মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আমরা শিখবো হচ্ছে প্রম্পট ফ্রেমওয়ার্ক, রোল কেন ডিফাইন করতে হয়, কনটেক্সট কেন দিতে হয়, গোল। আমরা করি কি, রোল প্রথমে ডিফাইন করব, তাকে একটা এক্সপার্টিসের রোল দিব। যদি আপনি মার্কেটার হন, তাকে ডিফাইন করবেন যে রিঅ্যাক্ট বা অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার, তাকে রোল দিবেন। এবং কনটেক্সট, আপনি কি চাচ্ছেন, হ্যাঁ, যেমন আমি কিন্তু দিছি যে ক্লাস 9 এর জন্য হচ্ছে রসায়ন বইয়ের এই অধ্যায়ের এই টপিকের উপরে আমি এটা চাচ্ছি, এবং স্টুডেন্ট প্রোফাইল দিছি, হ্যাঁ, প্রথমে এটা লেকচার পাবো সেটা দিছি, এবং গোল কি, আমি আসলে কি চাচ্ছি, এবং অডিয়েন্স কারা, অডিয়েন্সকে ডিফাইন করবেন। আউটপুট ফরম্যাটটা কেমন চাচ্ছেন সেটাও ডিফাইন করবেন। এবং টোন, আপনি চাইলে নিজে যেভাবে কথা বলেন সেটারও এখানে একটা ফরম্যাট দিবেন, যে আমি এই ভাষায় কথা বলি, আমার কথার ধরনটা এটা, আমার কমিউনিকেশন স্টাইলটা এটা, আমাকে এই টোনে যাতে আউটপুট দেয়, হ্যাঁ, ফরম্যাটটা দিবেন। রেস্ট্রিকশন দিয়ে দিবেন, যে অনেক সময় আপনাকে কি করে যে অনেক ভুলভাল আপনাকে অ্যান্সার করবে, হ্যাঁ, বা আপনি যতটুকু চাচ্ছেন তার থেকে বেশি দিবে, তাকে একটা রেস্ট্রিকশন, তাকে দিবেন, বাউন্ডারি দিবেন, এবং এক্সাম্পল তাকে সেট করবেন যে এরকম এক্সাম্পলের মতো আপনি চাচ্ছেন, হ্যাঁ, এই যে। এবং এতটুকুই, হ্যাঁ, যে প্রম্পটিং এর কি ব্যাপারগুলো থাকে, যেমন রোল কি, রোল এর পরিচয় নির্ধারণ করুন, যে তুমি একজন আন্তর্জাতিক মানের ফিজিক্স টিচার, কারিকুলাম ডিজাইনার, তার রোল দিছি। কনটেক্সট কি, বিষয়টি পরিষ্কারভাবে চাচ্ছি, কি চাচ্ছি, আমার নবম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞান বিষয়, অধ্যায় পদার্থের অবস্থা, বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম, সময় 45 মিনিট। কনটেক্সট, স্টুডেন্ট প্রোফাইলও জমা দিছি, অবজেক্টিভ কি তৈরি করবে সেটা দিছি, যে সে লেসন প্ল্যানিং তৈরি করবে, নাকি কুইজ তৈরি করবে, নাকি ওয়ার্কশিট তৈরি করবে, নাকি প্রেজেন্টেশন। রিকোয়ারমেন্ট কি কি থাকবে সেগুলোও দিছি, হ্যাঁ, যে ব্লুমস ট্যাক্সোনমি দিছি, একদম অ্যাক্টিভ লার্নিং কিভাবে, রিয়েল লাইফ এক্সাম্পল কি কি দিবে, সব আউটপুট দিছি টু জেড। এবং লেসন প্ল্যানিং এর জন্য কিছু প্রম্পটিং ওখানে দিছি, এবং কুইজের জন্য আমি দিছি, দেখেন কুইজের জন্য করি, জাস্ট কুইজটা এখান থেকে কন্টিনিউ করি, কুইজ বানাইনি, হ্যাঁ, কুইজ বানাইনি, কুইজের এটাও দিচ্ছি, দেখেন ও কিন্তু কুইজ বানাই দিবে এখন, এই টপিকের উপরে কুইজ, এই দেখেন কুইজ বানাই দিচ্ছে। এখন এটা যদি কুইজ বানাই দিক, তারপরে আমি ওদেরকে বলতেছি কি করতে হবে। এখন যদি ধরেন রিপ্লাই, এখানে আমি যদি এবার করি, কন্টিনিউ দিই, এবং বলি জেনারেট মিয়ে গুগল অ্যাপস CRIPT কোড ফর দিস কুইজ, হ্যাঁ, কুইজ এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে, তাও দেখেন কি করা যায়। এখন আপনি কুইজ টুইজ বানাই ফেললেন, হ্যাঁ, এবার আপনার কাজ কি, কাজ হচ্ছে প্রিন্ট করা, হ্যাঁ, যারা প্রিন্ট করবেন সেটাও দেখাচ্ছি, এবং যারা মনে করেন যে না আমি হচ্ছে ফর্ম দিব, তা ফর্মের জন্য আমরা গুগল ফর্মটা ইউজ করতেছি। গুগল ফর্ম ইউজ করে একটা হচ্ছে টেমপ্লেট ইয়েতে যাই, যে আমি হচ্ছে একটা এডুকেশনের ইয়েটাই চুজ করি, দেখি হয়েছে কিনা, করলো, এবং যা দেখাচ্ছি সব ফ্রি দেখাচ্ছে, ফ্রি ভার্সনে, হ্যাঁ, দেখেন এটা কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে আমি 3 ডটে গেলাম, অ্যাপ স্ক্রিপ্টে গেলাম, Ctrl+V দিলাম, সেভ দিলাম, এবং রান দিলাম, দেখা যাক কি পাই না পাই। রিভিউ পারমিশন করে দিই, তাকে পারমিশন দিতে হবে, তো অ্যাডভান্সে গেলাম, যে আমি হচ্ছে এটা আনসার ফিল করতেছি না, হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দিলাম, দেখা যাক এক্সিকিউট করতেছে, এক্সিকিউট স্টার্টেড, টাইপ ইউর সেল, হ্যাঁ, তো আমি এটা হচ্ছে তাকে গুগলকে দিয়ে দিব, হ্যাঁ, এটা হচ্ছে চ্যাটজিপিটি কে দিলাম, যে কপি এন ইমেজ, এখানে দিলাম কন্টিনিউ, got this error, please fix it, কন্টিনিউ দিলাম। আবার কোড করতেছে, দেখা যাক।
দেখি এবার কি অবস্থা হয়। ইউজ ইট অন গুগল ফর্ম। কন্ট্রোল ভি রান। এক্সিকিউশন কমপ্লিট করে দিছে। এবার আমরা দেখা যাক কি বানাইছে না বানাইছে, দেখা যাক। হ্যাঁ, এই যে ক্লাস 9 এর জন্য করছে। আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখের ওটা কই, রিফ্রেশ করি। এগারো তারিখ তাই কি দিল। গুগল ডক্সে পাঠাইছে নাকি দেখেন। হ্যাঁ, ও কিন্তু করছে কি, গুগল ডক্সে ডিলিট দিয়ে দিছে, কিন্তু আমি চাচ্ছি না গুগল ডক্সে দিক, আমরা চাচ্ছি ফর্মে দিক। হ্যাঁ, আমরা চাচ্ছি গুগল ফর্ম। আই নিড, হ্যাঁ, প্লিজ ডু ইট ফর, তাকে কন্টিনিউ দিই, প্লিজ ডু ইট ফর গুগল ফর্ম, কন্টিনিউ দিয়ে দিলাম। দেখা যাক কি দেয়। দেখেন ও সরাসরি দেখেন 1 মিনিটের ভিতরে কিন্তু বানাই দিয়ে দিছে, কিন্তু ডক্সে আমরা এইভাবে করবো না, আমরা ডক্সে আরো সুন্দর করে করবো। এটা আগে দেখাই, তৈরি করুক। তৈরি করা শেষ। কপি করি, কপি করে অ্যাপ স্ক্রিপ্টেই সেটা ওকে দিয়ে কন্ট্রোল এ দিই, ডিলেট দিই, অথবা ব্ল্যাঙ্ক নিই, চলে গেল। ব্ল্যাঙ্ক নিয়ে হচ্ছে গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল ভি সেভ দিলাম, রান করে দিলাম। রিভিউ দিয়ে দিই, তাকে পারমিশন দেওয়া লাগবে। বোরিং হচ্ছেন না তো আপনারা? মনে হচ্ছে এনজয় করতেছেন ক্লাস? জি, ইনশাল্লাহ সবাই সাথে থাকেন। এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, তো আমরা ইনস্ট্রাকশনটাকে আগে ডিফাইন করা উচিত ছিল, তাহলে এত লেট হতো না। এক্সিকিউট হোক। যে বানাইছে, কি বানাইছে দেখি। দেখেন বানাই দিছে কিন্তু। হ্যাঁ, দেখেন এরকম অ্যাডভান্স যদি ফর্ম আপনারা বানাইতে যান আপনার অনেক সময় লাগবে। হ্যাঁ, দেখেন লেভেল 1 দিছে, আপনি দিলেন এটা সঠিক। হ্যাঁ, সব কিন্তু দেখেন এআই দিয়ে বানাইলাম, কিন্তু এত অ্যাডভান্স একটা কিন্তু আমি বানাইলাম সম্পূর্ণ এআই দিয়ে। আপনারা বানাইতে গেলে কি হতো, অনেক সময় লাগতো না? একটু রেসপন্স করবেন। দেখেন স্টিল কিন্তু তৈরি হচ্ছে, 18টা তৈরি হয়েছে। দেখেন 19টা অটোমেটিক হচ্ছে, কিন্তু আমি হাত দিচ্ছি না, কিছু করতেছি না, স্ক্রিপ্ট দিয়ে রান করাই দিচ্ছি। দেখেন 20টা তৈরি করতেছে। আপনারা বলেন, এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে যাইতেন অনেক সময় লাগতো না? একটু রেসপন্স করবেন, সবার মতামত আশা করছি। ম্যানুয়ালি অনেক সময় লাগতো। হ্যাঁ, দেখেন সব করতেছে এআই। হ্যাঁ, আমি কিচ্ছু করতেছি না। তো এটা যদি আপনারা চান যেটা প্রিভিউ করবেন, প্রিভিউ আপনার অনলাইনে যারা ক্লাস নিয়ে থাকেন, দেখেন এভাবে দিবেন, তারা কিন্তু যে তারা স্টুডেন্টের নাম দিবে, রোল নাম্বার দিবে, নেক্সটে যাবে। নেক্সটে এটা ফিল না হলে
যেতে পারবে না। সার্ভার দিলাম, রোল নাম্বার দিলাম, তারপরে দিয়ে দেখেন আমাকে কিন্তু কুইজ দিচ্ছে, হ্যাঁ সব দিচ্ছে। তো এইভাবে আর কি, হ্যাঁ এই যে দ্রুত আমি করে ফেললাম। এবার যদি আমি দেখাই, হচ্ছে আমাদের যে ডক্সের যেটা দিল, হ্যাঁ ডক্সে কি দিছে আমি ওপেন করি, ডক্সেও একটা বানাইছে। এবার আমি দেখাবো যে এসএসসি বোর্ড এক্সাম এমসিকিউ, হ্যাঁ এসএসসি বোর্ড এক্সাম এমসিকিউ দিলাম। আমরা চাচ্ছি আমাদের ফরম্যাটটা কেমন হবে, আমাদের ফরম্যাটটা এরকম হবে। আমরা চাচ্ছি এরকম ফরম্যাটে আমরা হচ্ছে করব, হ্যাঁ একটা ফরম্যাট নেই, ফরম্যাটটা কপি করি, হ্যাঁ কপি করে এখানে পেস্ট করি। এখানে কিন্তু কন্টিনিউ দিব না, এটাই দিই, কাট করে দিই। আপগ্রেড চাচ্ছি আমরা, ক্যান্সেল করে দিব। হ্যাঁ সবার উপরে যাই, follow the format I attach here in picture and provide me a question paper in docs file. হ্যাঁ দিয়ে দিই। কি বানাচ্ছে দেখা যাক। হ্যাঁ 100 জন থেকে 50 জন হয়ে গেছে, 50 জন অলরেডি চলে গেছে, 50 জন অনেক কিছু মিস করলো। দেখেন অনেকে চান না যে ইনস্ট্যান্ট একটা টপিকের উপরে আপনি বানাবেন, হচ্ছে কোশ্চেন বানাবেন, কুইজ বানাবেন শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। বানানো শুরু হয়েছে, হ্যাঁ দেখেন ও সব করবে এআই, আমরা শুধু বসে থাকবো, তাকে ইনস্ট্রাকশন দিতে হবে ভালোভাবে। হ্যাঁ এই যে দেখেন বানাই দিছে আমাকে। এখন এটা এডিট তো করতে হবে আমাদেরকে, তাই না? এডিট না করলে তো হবে না, এআই তো অনেক কিছু দিবে, নিজেদেরও তো অনেক কিছু করতে হবে। তো এটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে জাস্ট ওপেন করি, ওপেন করে এটাই জাস্ট আপলোড করে দিই। দেখেন যেরকম দিছি ওরে সেভাবে কিন্তু বানাই দিছে। হ্যাঁ যদি আমার পছন্দ না হয় আমি কি করব, দিব জেনারেট মি এ 20 MCQ in chemistry topic পদার্থের অবস্থা দিয়ে দিই। It also please so please generate me MCQ in Bengali। দেখা যাক দিচ্ছে। এবার আমি যেমন চাচ্ছি তেমন নিব, কপি দিলাম, now follow the কতক্ষণের ক্লাস হবে স্যার, কতক্ষণের ক্লাস হবে? ক্লাস হচ্ছে আমরা নিব আর হচ্ছে 20-25 মিনিট নেওয়ার ইচ্ছা আছে। আমি চাচ্ছি আপনাদের যদি শেখার আগ্রহ থাকে, শিখতে চান, সময় থাকে, তাহলে সাথে থাকবেন। হ্যাঁ এতটুকুই, আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না। আপনারা কি তাড়াহুড়া করতে চাচ্ছেন? রেসপন্স করবেন। জি না, তাড়াহুড়া করতে চাচ্ছি না।
এই জন্য শুক্রবার একটু সময় দিছি যাতে ফ্রি থাকতে পারেন। Follow the format I attach her in picture, so please make the MCQ that's format and give it to me. ফরম্যাট দিছি, বানাই দিক, দেখা যাক। ডাউনলোড করি। ওপেন করি। দেখেন যেমন চাইছিলাম কি তেমনই কিন্তু বানাই দিছে। হ্যাঁ, কন্ট্রোল এ দিই, এ দিয়ে হ্যাঁ ওটা ঠিকঠাকই আছে সবকিছু। এবার কিছু কাজ আছে আমাদের, যে আমাদের ফাইলটা সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, ফাইলটা পেজ সেট আপ আছে এখানে। লেটার যেহেতু আমাদের প্রিন্ট করবো A4 এ, ওকে দিয়ে দিই, A4 হইলো। তারপরে এই যে এগুলা নিলাম, নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই হচ্ছে অপশন গুলো। বর্ডার উইথ দিয়ে দিতে হবে 0, তাইলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে ফরম্যাট যেটা দিছি ও কিন্তু সেভাবে বানাই দিছে। হ্যাঁ, দেখেন ফরম্যাট যেটা দিছি এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এন্টার করতে পারি। হ্যাঁ, এগুলো আপনারা নিজেদের মতো করতে হবে। এই যে আপনারা খুব দ্রুত বানিয়ে নিলাম কিন্তু। হ্যাঁ, জাস্ট তাকে ফরম্যাট দিছি, ফরম্যাট অনুযায়ী করে দিচ্ছে। যে এই বিষয়টা আপনাদের কেমন লাগলো একটু মতামত জানাবেন, এনজয় করছেন কিনা। হ্যাঁ, আপনারা দেখেন এটা ভালো লেগেছে স্যার। হ্যাঁ, এই যে আপনারা এটা প্রিন্ট করতে পারেন, যে পরীক্ষা নিতে পারেন। হ্যাঁ, যারা প্রাইভেট পড়ান, স্কুলে আছেন বা পরীক্ষার কোশ্চেন তৈরি, তো এগুলো নিতে পারেন। একইভাবে আমি অনেক কিছু দেখাইছি এখানে। কুইজ স্টোরির প্রম্পট দিয়ে দিছি, ডেমো, প্রেজেন্টেশন কিভাবে বানাবেন সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। প্রেজেন্টেশন, ওয়ার্কশিটের প্রম্পট দিছি, অ্যাসাইনমেন্টের প্রম্পট দিবেন কি, হোমওয়ার্কের প্রম্পট, সবকিছু দিচ্ছে, একদম ডেমো দিছে। হ্যাঁ, তারপর লেকচার, এআই দিয়ে আপনারা লেকচার কিভাবে করবেন সেটা আমি তো মোটামুটি দেখালাম। এবার দেখো প্রেজেন্টেশন, যেটা নিয়ে অনেকের ইচ্ছা যে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে। তো ব্যাস শুরু করি প্রেজেন্টেশন। এটাই আমি দিয়ে দিচ্ছি। প্রেজেন্টেশন আমি দিয়ে দিই। এটা না দিয়ে একটা আছে মাস্টার, এখানে আমি প্রেজেন্টেশন ওখানে একটা প্রম্পট না, জাস্ট আইডিয়া। এটা হচ্ছে আমি প্রম্পট, ওটা দেখে দেখে বানাইছি। হ্যাঁ, কি কি থাকবে না থাকবে। তো প্রেজেন্টেশন অনেকে তো অনেক সফটওয়্যার ইউজ করেন, আজকে আপনাদেরকে দেখাবো যে কোন প্রেজেন্টেশন দিয়ে আপনি কি করবেন। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে সব আগের ডক্স গুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দুইটা রাখবো শুধু। হ্যাঁ, জেমিনি রাখবো, নোটবুক, জেমিনি নোটবুককে আমি বানাইতে দিয়ে দিব, প্রেজেন্টেশন বানাও। পরে ক্রিয়েট নোটবুক দিলাম, নোটবুক দিয়ে কপি দিয়ে দিলাম, ইনসার্টে দিলাম, আপলোড হোক। এবং আরেকটা হচ্ছে জেমিনিরই, আবার জেমিনিকেই দিব। হ্যাঁ, মানে গুগলেরই এআই এক কথায়। হ্যাঁ, এটাও কিন্তু দেখেন notebook.google.com, গুগলেরই প্রোডাক্ট। এবং এখানে প্রেজেন্টেশনে ক্লিক করে চুজ ল্যাঙ্গুয়েজ করে দিব এটা বাংলা। দেখেন বাংলা দিলাম, জেনারেট দিলাম প্রম্পটিং বাজার, এবং গুগলকেও দিব বানাইতে যে তুমিও বানাবা। পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করে এখান থেকে ক্যানভাসে সিলেক্ট করে দিলাম, দিয়ে প্রেজেন্টেশন স্লাইডস দিয়ে দিলাম। এও বানা, কেউ বানাক, দেখবো দুইজনের ভিতরে কে ভালো পারে। হ্যাঁ, এআই যে কোন এআই কিসের জন্য বেস্ট এটা থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, অনেকে তো করেন এবং দেখবেন ইনশাল্লাহ। এবার মোটামুটি আপনাদের হচ্ছে প্রেজেন্টেশন তৈরি হোক,
এটা একটা সময় লাগে, প্রেজেন্টেশন তৈরি হোক, এই যে বানাচ্ছে এবং এও বানাবে, এও দিবে, এও আউটপুট দিবে। দেখবেন কোনটা বেশি পারফেক্ট হয় এবং কোনটা বেশি ইন্টারেক্টিভ হয়, আপনারাই রিভিউ দিবেন। হুম। আপনারা কি বোরিং ফিল করছেন না তো? অলরেডি আমরা 40 জন আছি, এসে দেখা যাক কতজন ঠিক। জি না কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, বোরিং ফিল একজন লিখেছে জাকির হোসেন, ক্লাসে তেমন কিছু শিখার নাই। হ্যাঁ, খুবই দুঃখজনক। উনি হয়তো শেষ পর্যন্ত থাকলে ইয়ে হয়তো, অনেকে আছে অনেক অ্যাডভান্স পারে। দেখেন গুগল কিন্তু আমাদেরকে কি বানাই দিছে দেখেন। হ্যাঁ, এটা আমরা পছন্দ করিনি। স্লাইডস একই দিচ্ছে দেখেন। হ্যাঁ, প্রচুর, মানে এটা যদি আমি ইয়ে করি, পিডিএফ এক্সপোর্ট করি, আরে বানাচ্ছে বানাক। জি স্যার, ক্লাসে তেমন কিছু শেখার নাই, আপনি হচ্ছে আছেন এখনো, আপনার প্রতি কৃতজ্ঞতা। দেখেন যদি কিছু শিখতে পারেন কিনা, আমরা আপনাদের শিক্ষার্থী হিসেবে কিছু শেখাতে পারি কিনা। দেখেন এখানে ভালো আউটপুট দেখা যাচ্ছে না, দেখেন দিছে কিন্তু, এই যে বানাই দিছে, প্রেজেন্টেশন বানাই দিছে। হ্যাঁ দেখেন বানাই দিছে, দেখছেন? দেখেন 2 মিনিটে কিন্তু আমি এটাতে বানাইলাম। কি দিয়ে বানাইলাম? জেমিনিতে বানাইলাম। আপনাদের দেখছেন কত কম সময়ের ভিতরে কিন্তু আমি এটা প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম। এটা চাইলে আমি এডিটও করতে পারি, অনেক কিছু নিজের ব্যাপারগুলো অ্যাড করতে পারি, নিজে যেগুলো চাচ্ছি। হ্যাঁ, দেখেন এটা তৈরি করুক। এডুকেশনাল ইমেজ পরে কিন্তু আপনাদের কি পড়ানোর ক্ষেত্রে অনেক ইমেজ তৈরি করতে হয়, হ্যাঁ, যেটা বইয়ের বাইরেও থাকে। তো এটা কিভাবে করবেন, জাস্ট আমি ইয়ে দিছি, প্রম্পট একটা বানাই দিছি, জাস্ট এটা আপনাদের ইয়ে করি। এটা করবেন ইমেজ বানানোর ক্ষেত্রে চ্যাটজিপিটি ইউজ করবেন। হ্যাঁ, দেখেন ইমেজ বানানোর ক্ষেত্রে আপনারা ইয়ে করবেন, এবং অনেক প্রম্পট এগুলো আছে ক্লাসরুমের পোস্টার টোস্টার বানানো। হ্যাঁ, ইমেজ দেখেন বানাই দিক। তৈরি হচ্ছে, অপেক্ষা করি আমরা একটু। দেখেন কি সুন্দর করে কিন্তু
ইয়ে করছে, নোট ডাউন করেন। হ্যাঁ, ইমেজ তৈরি করবেন চ্যাটজিপিটি থেকে। ইমেজ তৈরি করবেন চ্যাটজিপিটি থেকে। এবং আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি, অনেকে চান যে ফ্রি পেইড এআই গুলো কিভাবে ইউজ করতে পারবেন। arena.ai নোট ডাউন করেন। এখান থেকে আপনারা পৃথিবীর বেস্ট মডেলগুলো ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু হিউজ আছে, জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে, জিএলএম আছে, হ্যাঁ দেখেন ক্লড আছে, সব পেইড মডেলগুলো এখানে আছে। এখান থেকে আপনি ইমেজ বানাতে পারবেন, হ্যাঁ কোড করা যায় সবকিছু। দেখেন চ্যাটজিপিটির 5.2 আছে। স্যার এটা বুঝতে পারিনি, আবার একটু রিপিট করেন স্যার। এটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি পৃথিবীর যত পেইড এআই গুলো আছে এখানে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। হ্যাঁ, নোট ডাউন করবেন arena.ai। পেইড গুলোই ফ্রি ইউজ করতে পারবো? জি, আর এটা তাহলে হচ্ছে, একটু বড় করে লিখে দেওয়া যাবে স্যার, ওই যে arena.com না কি যেন বললেন? হ্যাঁ এটা আমি লিংক দিয়ে দিচ্ছি। এই যে এআই টুল ফ্রিতে ইউজ করা যায় সেটা, হ্যাঁ যে এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ যে এই যে কি সুন্দরভাবে কিন্তু আপনারা চ্যাটজিপিটি থেকে বানায় ফেলতে পারলাম। হ্যাঁ, এবং এগুলোর বাইরেও আমাদের অনেক এআই আছে, হ্যাঁ সেগুলো আমি দেখাবো। তো আপাতত আমরা হচ্ছে আরেকটা টপিক দেখাবো, সেটা হচ্ছে 3D অনেক অ্যানিমেশন কিভাবে করা যায়। হ্যাঁ, 3D অ্যানিমেশন আপনি করতে পারবেন। প্রথমে হচ্ছে ইজি টপিকটা আমি দেখাই দিই। হ্যাঁ, ভিআর বিটসে যাবেন, ইজি টপিক দেখাই দিই। এবং অ্যানিমেশনের জন্য একটা প্রম্পটিং আছে আমাদের। প্রম্পট হচ্ছে ইয়ে করা যাক, এটাই নিলাম, তৈরি করে রাখছিলাম। এই প্রম্পটের প্রেজেন্টেশনটা কি আমরা পাবো? অবশ্যই পাবেন স্যার। থ্যাংক ইউ। এই যে এআই ভিডিও আছে, এখান থেকে আপনার জাস্ট কি চাচ্ছেন ডিসক্রাইব করেন, ছেড়ে দেন, ওকে ওর মতো বানাই দিবে। হ্যাঁ, এটা ইজি মেথড। যে কোনো অনেক বিষয় থাকে যে কমপ্লেক্স টপিক গুলো একটু অ্যানিমেশন করে ভিডিও করে দেখাইলে আর কি ভালো হয়। হ্যাঁ, ভিডিও ক্লিপ কোন এআই দিয়ে বানাবো স্যার? গুগল ফ্লো ইউজ করবেন। এই যে আমি দুইটা দেখাচ্ছি, গুগল ফ্লো নোট ডাউন করেন সবাই। হ্যাঁ, গুগল ফ্লো। এটাও বানাই, এই যে বানাই দিছে অলরেডি, ইনসার্টে নিয়ে নিলাম। এখানে আপনারা বানাতে পারবেন। এই যে এটা হলো গুগল ল্যাবস এর একটা গুগল ল্যাবস এর একটা হচ্ছে আপনার টেস্টিং প্রজেক্ট, গুগল ফ্লো। দেখেন এটা বানাই দিছে। হ্যাঁ, এখান থেকে আপনার নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যে এখান থেকে দিবেন, আর এখান থেকে যেখানে বানাই দিছে দেখেন প্লে করি। এই যে প্লে করি, দেখেন। হ্যাঁ, আপনি চাইলে এটা হচ্ছে ইয়ে করতে পারেন, বড় পর্দায় প্লে করতে পারেন, ফুল পদার্থের তিনটে অবস্থা কি সুন্দরভাবে দেখাইছে। হ্যাঁ, এখানেও ভিডিও জেনারেট হচ্ছে, এখান থেকে আমরা একটা আউটপুট পাবো। অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এও বানাচ্ছে, দেখা যাক। এখনো তৈরি করতেছে, তৈরি করুক। একটু সময় লাগবে। ক্লাস কি এনজয় করছেন ইনশাল্লাহ? সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন একসাথে। সরি স্যার। এই যে বানাইছে দেখেন।
জি। দেখছেন কি দারুণ, মানে একটা ভয়েস এখানে আছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, 10 সেকেন্ডের, তো এটা বাংলাতেও করা যায়। তো এইভাবে যখন কমপ্লেক্স টপিক গুলো সুন্দর করে আপনারা শিক্ষার্থীদেরকে বুঝাবেন, হ্যাঁ, প্রেজেন্টেশন গুলো খুব দ্রুত তৈরি করবেন। এই যে প্রেজেন্টেশন করে দিয়েছে, দুটাই কিন্তু গুগলের প্রোডাক্ট, দেখেন google.com, আরেকটা দেখেন হ্যাঁ google.com, জাস্ট এটা জেমিনি আর এটা হচ্ছে গুগল, দেখেন সুন্দর করে দেখেন দিছে, হ্যাঁ দেখেন। আপনারাই বলেন প্রেজেন্টেশন কি সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে তো একটা প্রাণ আছে প্রেজেন্টেশনে। হ্যাঁ দেখেন এই প্রেজেন্টেশনটা কি দিয়ে তৈরি করা হয়েছে? এটা এলএম সফটওয়্যার, গুগলের একটা সফটওয়্যার, এআই নোটবুক এলএম। হ্যাঁ, তো এই যে এটা আমরা চাইলে ইন্টারেক্টিভ করতে পারি, অ্যানিমেশন দিতে পারি, হ্যাঁ এডিটও করতে পারি, সবকিছু দেখেন কি সুন্দর। দেখেন টোটাল 15টা স্লাইড বানাইছে ও। হ্যাঁ, যে আজকের চিন্তা তোমার অনুভূতি কি, এগুলো যখন সুন্দর প্রেজেন্টেশন করে যে 5 মিনিট কি 10 মিনিটে বানাই ফেললেন, এটা ম্যানুয়ালি করতে গেলে আপনাদের কত সময় লাগতো। হ্যাঁ, এবার আসতেছে আপনাদের যে মোস্ট ওয়েটেবল। আরেকবার একটু নামটা বলেন স্যার, গুগলের কি কি দিয়ে করলেন রে? নোটবুক এলএলএম, হ্যাঁ notebook.google.com, নোটবুক ইয়ে করলে হবে, আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিমি এআই, মোস্ট পাওয়ারফুল একটা এআই কিমি। এটা হচ্ছে সব থেকে মোস্ট পাওয়ারফুল, যেটাতে আপনি সব থেকে ইন্টারেক্টিভ কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো কিমি দিয়ে আমি কি কি বানাইছি সেটা আপনাদের কিছু ডেমো দিই। সর্বপ্রথম আমি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যে নিউ ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন করি। হ্যাঁ, করে জাস্ট ফাইলে যাই এবং ফাইল থেকে একটা ইম্পোর্ট করি। এটা কিন্তু কিমি দিয়ে বানানো সম্পূর্ণ। হ্যাঁ, ইম্পোর্ট করে প্রজেক্টস, একটা স্টুডেন্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে তৈরি করা হয়েছে ইম্পোর্ট করে দিলাম, এবং এটা কিমি দিয়েই করা। দেখেন এই যে সিআরএম করা, এই যে হ্যাঁ সিআরএম ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের এই যে টেমপ্লেট, এই যে ডাউনলোড, এই যে সিআরএম, এই যে ডাউনলোড যদি ক্লিক করি এই যে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই সেম জিনিস এখানে মনে করেন ইম্পোর্ট করা হচ্ছে, সেম জিনিস। হ্যাঁ, এই যে সেম জিনিস, ইম্পোর্টে ক্লিক করি, দেখা যাক কি করা যায়। দেখেন ইম্পোর্টিং হয়ে গেল, দেখছেন এই যে এটা আমি সম্পূর্ণ কিমি দিয়ে করছি। এটা আপনি ক্লড দিয়ে করতে গেলে আপনার $200 খরচ হবে, তো ফ্রি করছে কিমি দিয়ে। তাহলে যত বেশি সিআরএম বলেন এক্সেলের কাজ বলেন করবেন কিমি আই দিয়ে। তো এখানে দেখেন কি দিছি, ড্যাশবোর্ড বানাইছে 18টা। এখানে স্টুডেন্ট মাস্টার্স আছে, স্টুডেন্টের আপনি নাম টাইপ করলেন, আপনি যেখানে পড়ান, জেন্ডার ডিফাইন করলেন, ডেট অফ বার্থ, স্টুডেন্ট ইনফরমেশন দিলেন, অ্যাটেন্ডেন্স কবে কে অ্যাডভান্স হচ্ছে প্রেজেন্ট হচ্ছে, কবে হচ্ছে কে অ্যাবসেন্ট হচ্ছে সব দিলেন, হোমওয়ার্ক ট্র্যাক করলেন ঠিক মতো। হ্যাঁ, কুইজ নিচ্ছেন, কুইজ কে কত পারছে এটা আপনি দেখতে পারলেন, অ্যাসাইনমেন্ট ট্র্যাক করলেন, ক্লাস টেস্ট নিলেন, মডেল টেস্ট ঠিক মতো নিলেন, হ্যাঁ ফাইনাল এক্সাম নিলেন, চ্যাপ্টারের যে প্রোগ্রেস সেটা আপনি ইয়ে করলেন, বিহেভিয়ার ট্র্যাক, হ্যাঁ এটা করলেন আপনি, যে কার বিহেভিয়ার কি স্টুডেন্ট সেটা আপনি দিলেন। এটা এআই প্রম্পটিং দিয়ে করা হয়েছে। পার্সোনালাইজ লেসন প্ল্যান আপনি দিলেন, যে কোন শিক্ষার্থী বা ওভারঅল কাদের জন্য কিভাবে প্ল্যানিং করবেন, রিস্ক অ্যানালাইসিস কিভাবে করা যায়, একাডেমিক যে ইয়েগুলো থাকে সেটা। হ্যাঁ, টোটাল আপনি কি করবেন, ড্যাশবোর্ডে সব দেখতে পারবেন, যে অ্যাক্টিভ স্টুডেন্ট কত, অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট, হোমওয়ার্ক কত পার্সেন্ট দিচ্ছে সব দেখতে পারবেন। এবং সেম এটারই একটা যদি আমি অল্টারনেটিভ সিআরএম দেখাই, সেটা কিন্তু কিমি দিয়েই করছি। হ্যাঁ, এই যে কিমি দিয়ে করছি, তাকে দেখেন প্রম্পট দিছি, হিউজ একটা প্রম্পট আছে, পরে সে এক্সিকিউট করছে। এগুলো সব এক্সিকিউট করা। সব কিন্তু এক্সিকিউট করছে। হ্যাঁ, দেখেন এই যে প্রম্পট দিছি, যে রোল দিয়ে দিছি। হ্যাঁ, এটু যেটা একটা প্রম্পট বিশাল, যে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য সিআরএম করা, দেখেন বানাই দিয়েছে আমাকে। এবং এটা জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে কি ইউজ করা যায়, খুবই ইজি। সেটার জন্য দেখেন একটা সিঙ্গেল ফাইল দিছে। হ্যাঁ, এটা আমি হচ্ছে ইয়ে করবো, অ্যাপি স্ক্রিপ্টে চলে যাব, এই ফাইলটাই ডাউনলোড করব। কন্ট্রোলে কপি, সেভ। ইয়ে দেখাচ্ছে
দেখা যাক, এই যে ফাইল, প্রথমে একটু ভুল করছিল, হ্যাঁ এবার সেটা ঠিক করছে। এটা আমি কন্ট্রোল এ দিয়ে কপি করি। ও ভুল টুল করুক আর যাই করুক সব এআই দিয়ে ঠিক করা যায়। হ্যাঁ, এটা দিয়ে কন্ট্রোল করি বা পেস্ট করি, সেভ করি প্রথমে, সেভ হোক। সেভ হয়েছে, বা রান করে দিই। রিভিউ পারমিশন দিই, অ্যাডভান্সে যাই, কন্টিনিউ করে দিই, সব টিক মার্ক দিয়ে কন্টিনিউ। দেখা যাক, আমরা কিচ্ছু করব না, সব কাজ করবে এআই। হ্যাঁ, এক্সিকিউট কমপ্লিট। তো এই যে এখান থেকে দেখেন ছোট্ট একটা সিআরএম আসবে। হ্যাঁ, একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সিআরএম এর লেখা আসবে, স্টুডেন্ট সিআরএম। দেখেন এখানে ইনিশিয়ালাইজ করে নিব, সিস্টেমটা আমি ইনিশিয়ালাইজ করলাম। দেখেন অটোমেটিক, আমি হাত ছেড়ে দিলাম, কাজ করবে। ইয়েস দিব, অটোমেটিক ড্যাশবোর্ড ডিজাইন করবে, অটোমেটিক। ওই যে কাজ করা শুরু করছে, দেখেন কাজ করতেছে, কিন্তু সব এআই, আমরা কিন্তু বসে আছি। এটা যদি আপনি বানাতে যেতেন আপনার 1 মাসের মতো সময় লাগতো, কিন্তু এআই দিয়ে এটা বানানো সম্ভব। স্টুডেন্ট ম্যানেজমেন্ট লার্নিং সিস্টেম, এবং এগুলো কিন্তু পেইড ভার্সন, অনেকে সাবস্ক্রিপশন বেস সেল করে। হ্যাঁ, দেখেন সব কাজ করতেছে এআই, আমরা কিন্তু বসে আছি। কমপ্লিট। তো আমরা যদি এখান থেকে ইয়েতে যাই, ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ ড্যাশবোর্ড, এই দেখেন ড্যাশবোর্ডে একটু রিফ্রেশ যদি দেওয়া হয়, দেখেন হয়ে গেল কিন্তু। হ্যাঁ দেখেন, তো এখান থেকে আপনি চাচ্ছেন স্টুডেন্ট অ্যাড করবেন, আপনার নতুন ভর্তি হয়েছে, এখান থেকে আপনি দিলেন, আপনার পপ আপ আসবে, স্টুডেন্টের নাম থেকে শুরু করে সবকিছু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, দিয়ে দিচ্ছি। কোথায় ক্লিক হয়ে গেল? হ্যাঁ, দিয়ে দিলাম। হ্যাঁ, গার্ডিয়ান নাম একটা দিয়ে দিলাম, গার্ডিয়ান মোবাইল নাম্বার দিলাম 017 34578891011 দিলাম, ক্লাস দিলাম 10, হ্যাঁ গ্রুপ দিলাম এ, ব্যাচ দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম আমি। লার্নিং স্টাইল, সেই স্টুডেন্টটা কেমন ভাবে লার্নিং করতে পারে, তার স্টুডেন্ট কি ওয়েকনেস কি, এগুলো দিলাম, সেভ স্টুডেন্ট করে দিলাম। তো স্টুডেন্টের ডাটা আমি নিলাম, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। দেখেন অ্যাড হয়ে গেছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট মাস্টারে যান, দেখেন ইনফরমেশন চলে আসছে, স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, নাম, এ টু জেড কিন্তু দিছে। হ্যাঁ, তার জেন্ডার, মেল, হাবি যাবি। অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এইভাবেই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সও চলে আসবে। তো স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট আছে, অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্স, মার্ক টুডে স্টুডেন্টের আপনি মার্ক দিবেন এখন, যে কারা কারা আজকে অ্যাটেন্ডেন্স হয়েছে, কারা কারা হয়নি। যে আমি কি করছি, অ্যাবসেন্ট, সেভ অ্যাটেন্ডেন্স, এখান থেকে অনেকগুলো সিরিয়াল থাকবে। তো এই যে এইভাবে এআই ইউজ করলে আপনার কিন্তু আপনাদের শিক্ষাদানে অনেক স্যার বেশি একটু কথা বলবো। আপডেট হইতে পারবেন। জি অবশ্যই। জি, আপনি এখন যে শীটটা ইউজ করেন, হ্যাঁ, পাওয়ারফুল এআই কিমি দিয়ে, এখানে যে স্টুডেন্টের অল এভিডেন্স গুলো আমরা অ্যাড করলাম, ঠিক আছে? যে সিআরএমটা আপনি দিলেন, এই সিআরএমটা কি আগে তৈরি করে রাখছিলেন? সিআরএম, হ্যাঁ আমরা প্রম্পট দিয়ে রাখছি, কারণ এটা বানাতে 1 ঘন্টা খানিক সময় লাগবে, কারণ প্রম্পট দিয়ে এআই তো অপেক্ষা করবে। আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকবে, যেগুলো আপনি এআই দিয়ে এগুলা ছাড়া কিভাবে বানানো যায়? ফ্রি তো আপনি বানাতে পারবেন না, আপনাকে তো এগুলোর জন্য তো প্রম্পটিং শিখতে হবে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি এগুলো ছাড়া তো বানাতে পারবেন না। হ্যাঁ, তো ওভারঅল আমরা কিন্তু মোটামুটি যে টপিক দেখছি, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনার কি বোরিং ফিল করতেছেন নাকি? একটু জানাবেন কেমন অনুভব করতেছেন ক্লাস। স্যার এইটা একটু ক্লিয়ার করতে হবে। এটা তো আপনি একদিনে কিভাবে ক্লিয়ার হবেন? এটার জন্য তো আপনার মানে প্রম্পটিংটা ঠিকমতো করতে হবে, বুঝতে হবে। এখন তো জাস্ট আপনি ওভারভিউ দেখতেছেন, এটা আপনি প্র্যাকটিক্যালি করতে গেলে আপনাকে তো একটা শেখার ভিতরে আসতে হবে না? জি, সেটাই বলতে চাচ্ছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো ধারণা পেতে কি কাজ করা লাগবে সেটা বলেন। হ্যাঁ, প্রম্পটিং এর অনেক ব্যাপার আছে, সেগুলো মোটামুটি আজকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তো আমরা আর বেশি করব না, অনেকে চলে যাচ্ছে, আমরা সবাই
আজকের ক্লাস সম্পর্কে অনুভূতি জানতে চাচ্ছি। যা যা শিখলেন অন্যান্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মূল্যবান সময় নিয়ে আছেন। হ্যাঁ, আসলে কি মনে হচ্ছে? আরেকটু বলুন স্যার, যদি এআই ভ্যারাইটি সম্পর্কে জানতে পারলাম ক্লাস থেকে, থ্যাংক ইউ ফর দিস। আমার প্রশ্ন হচ্ছে যে ইংলিশের জন্য, ইংলিশ সাবজেক্ট গুলোর জন্য বা ইংলিশ ক্যাটাগরি টিচার যারা আছে তাদের জন্য কোন এআইটা সবচেয়ে বেশি সাপোর্টিভ? ইংরেজি ক্যাটাগরির জন্য আপনি ইউজ করতে পারবেন চ্যাটজিপিটি প্রথমেই। হ্যাঁ, চ্যাটজিপিটি ইউজ করবেন। আপনি ক্লডটাও চেষ্টা করবেন, বাট ক্লডে কি আপনার টাকা পয়সা না স্যার ইউজ করতে দেয় না। হ্যাঁ, টাকা পয়সা থাকলে প্রো ইউজ করি তো লিমিটেশন অনেক, খুব একটা বেশি যে কাজ কিন্তু করা হয় যায় না, না। টাকা পয়সা দিয়ে আপনি পারবেন না। হ্যাঁ, এই জন্য আমরা কিমি ইউজ করি। কিমিটা হচ্ছে ক্লডের মতোই, বাট ক্লডের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ, এটাই। তো মোটামুটি আমরা আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই আমি প্রেজেন্টেশন সফটওয়্যার, মানে প্রেজেন্টেশনটা কোন সফটওয়্যারের মাধ্যমে বেস্ট পেতে পারি? প্রেজেন্টেশন ওই যে আপনি কিমি দিয়ে বানাবেন। আচ্ছা, আর গামা এআই যে অ্যাপটা আছে ফ্রি, গামা এআই ইউজ করা যাবে না, গামা এআই থেকে গুগল এলএম ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা, না আমরা একবার ট্রেনিং করছিলাম, ট্রেনিং আমাদের ওইটা সম্পর্কে বলছিলেন একটু। না গামা ইউজ করা যাবে না। আপনি গামার আউটপুট আর আপনি যেহেতু এক্সপেরিয়েন্স, আপনি অবশ্যই এর সম্পর্কে ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমি তো বলে দিলাম আপনাকে এক কথাই। এখন যদি বিস্তারিত জানতে চান সেটাও হালকা পাতলা তো আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে গুগলেরই দুইটা প্রোডাক্ট। হ্যাঁ, স্যার আরেকটা প্রশ্ন। আচ্ছা ম্যাম, আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, আপনাকে পরে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, অন্যান্যদেরকে আমরা সুযোগ দিতে যাচ্ছি। আপনি আমি রাখবেন। স্যার হ্যাঁ, প্লিজ। ক্লাস নিতে হলে কোন এআই ব্যবহার করলে আমার জন্য সুবিধা হবে? ক্লাস আপনি করবেন, ক্লাস হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে প্রথমে আপনি ড্রাফট তৈরি করবেন, যেগুলো করলাম। হ্যাঁ, এটাই। যাই হোক, অনেকের অনেক প্রশ্ন আছে। আমরা ক্লাসটা শেষ করে প্রশ্ন উত্তর পর্বে যেতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আপনাদের ওয়ার্কশপটা কেমন লাগলো, কিছু বোনাস আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোই বোনাস আপনাদেরকে দিয়ে দিব। এবং ওয়ার্কশপে যারা জয়েন করেছেন তাদের জন্য একটা ছোট্ট রেখেছি। যদি আজকের ওয়ার্কশপ বা ক্লাসে জয়েন করে মনে করেন যে না, ক্লাসে আপনারা আসলে অনেক কিছু শিখতে পারতেছেন, ওয়েবিনারটা ভালো লাগতেছে, যদি মনে করেন আরো কিছু শেখার আগ্রহ আছে, যে 1-to-1 সাপোর্টের দরকার আছে, হ্যাঁ, তারা আমাদের একটা 3 দিনের পেইড ওয়ার্কশপ আমরা অফারে দিব, যেটা আমরা 500 টাকা করে নিই, 450 টাকা দিব। হ্যাঁ, এটা 24 ঘন্টার জন্য একটা আমরা অফার রাখতেছি। এবং পাশাপাশি আপনাদের জন্য একটা বই দিছি, যেটা আমরা 1000 কপি সেল করছি, এআই স্কিলস মাস্টারি। এটা একটা পিডিএফ কপি দিব। এটা যদি আপনার ওয়েবসাইটে যান আমাদের, এটা আমরা হিউজ সেল করছি। জাস্ট এটা গিফট হিসেবে, লাভ অফ টোকেন। যারা শিক্ষক যারা আছে, জানতে চান আরো শিখতে চান এআই, তাদের জন্য এটা থাকবে 334 পেজের ইবুক। এটা হ্যাঁ, অনেক প্রিমিয়াম একটা বই। এবং আপনার আমাদের গ্রুপ থাকবে পার্মানেন্ট, হলো লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে। আপনাদের প্রম্পট লাইব্রেরির বিভিন্ন বইয়ের ভিতরে আছে, এবং আপনারা পাবেন, সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, তো যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে করবেন। আমরা গ্রুপে আমাদের ডিটেল ইনফরমেশন শেয়ার করব। 450 টাকা আমরা রাখতেছি, 3 দিনের একটা পেইড ওয়ার্কশপ, সাথে পাচ্ছেন এআই স্কিলস মাস্টারি ইবুকটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এতটুকুই ছিল। আপনারা যদি চান করতে পারেন। অনেকে 3 দিন ক্লাস হবে, কোন টাইমে হবে? আমরা সবার মতামত নিব, তবে চেষ্টা করব হচ্ছে 9:30 থেকে বা 10টার ভিতরে স্টার্ট করার। 9টা বা 10টা এরকম সময় ধরে রাখেন। এখানে কি 1-to-1, মানে যদি প্রয়োজন হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 1-to-1 আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে। হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট থাকবে আমাদের পূর্ববর্তী ব্যাচ। আপনাদেরকে একটা শেয়ার করি। হ্যাঁ, যে আমরা রিসেন্টলি একটা ব্যাচের নিছি। এটা হচ্ছে আমাদের কোম্পানি আছে, রিডার্স বিডি। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফর্ম নিছি, যে তাদের মতামত জানতে চাইছি। হ্যাঁ, যে তারা আসলে কেমন শিখতেছে না শিখতেছে, এবং তাদের সার্টিফিকেটের জন্য ফর্ম নিছি আর কি। তাদের মতামতটুকু দেখেন, রেসপন্স করছে অনেকেই। হ্যাঁ, প্রায় 20 জন। এই যে এটা সার্টিফিকেট, রেসপন্স 29 জন করছে। দেখেন ওদের মতামতটুকু দেখেন, যে আমি একটা কোশ্চেনে লাস্টে রাখছি যে ওয়ার্কশপ সম্পর্কে আপনার মতামত, যে আমাদের এআই টিচিং ফর টিচার্স ওয়ার্কশপ সম্পর্কে আপনার অভিজ্ঞতা, ভালো লাগার বিষয়, শেখার বিষয় অথবা পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। এরা দিছে, দেখেন কিছু হলো অভিজ্ঞতা হয়েছে। আপনাদেরও চেষ্টা ছিল অনেক অনেক বেশি তথ্যমূলক এবং শেখার মতো ক্লাস। আমার কাছে ওয়ার্কশপ খুবই ভালো লাগছে। মোটামুটি দেখেন সবাই পজিটিভ একটা রেসপন্স আমি পাইছি। হ্যাঁ, অনেস্ট ইনিশিয়েটিভ এন্ড এফোর্ট। 3 দিনের ওয়ার্কশপে কি কি শিখছে, মোটামুটি কিন্তু শিক্ষকরা জয়েন করছিল, ভালো একটা আমাদের করছে, আউটপুট দিছে। তো আশা করতেছি আপনারাও পারবেন। এবং যারা আজকের ফ্রি ক্লাসে যারা শিখলেন বা দেখলেন, তারাও হচ্ছে
ইনশাল্লাহ যে এটাও যদি আপনারা অ্যাপ্লাই করেন বা বোঝার চেষ্টা করেন, এখান থেকে আপনার বেটার একটা আউটপুট ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, যদি ইন্টারেস্টেড থাকেন, মনে করেন যে আমরা কিন্তু যে অফারটা দিচ্ছি 3 দিনের পেইড ওয়ার্কশপ, এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে এর থেকে বেস্ট এআই কোর্স ইনশাল্লাহ নাই। এতটুকু আপনারা কনফারেন্সে বুঝতে পারবেন। হ্যাঁ, তো যারা আসলে ইন্টারেস্টেড আছেন তারা ইয়ে করবেন, রেসপন্স করবেন। আমরা আমাদের পেমেন্টের যে বিষয়গুলো গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করবো। হ্যাঁ, এটা 24 ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে এবং 24 ঘন্টা পরে 1500 টাকা আমরা ইনশাল্লাহ চার্জ করি এটার জন্য। এটা জাস্ট অফারের জন্য দিচ্ছি এবং সাথে এটা আমাদের 300 টাকার একটা পিডিএফ ইবুক, সেটা আপনারা ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ। হ্যাঁ, আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। যারা প্রিয় শিক্ষক উপস্থিত ছিলেন তারা ইয়ে করবেন এবং ম্যানেজমেন্ট থেকে অনুরোধ করবো অন্তর স্যারকে অন্যান্য বিষয়গুলো বলার। হ্যাঁ, শিক্ষকবৃন্দ, আপনাদের পুরো ক্লাস চলে যাওয়ার আগে প্রশ্নটা বলি। জি জি প্লিজ। জি স্যার, বলতে চাচ্ছিলাম যে ওই যে সিআরএম যেটা বললেন, এটা তৈরি করার জন্য যদি ওয়ার্ডের মধ্যে টেবিল নিয়ে এটা এভিডেন্স গুলো অ্যাড করা হয়, তাহলে ওই ফাইলটা দিলে সম্ভব কিনা? না না, সম্ভব না। সিআরএম এর জন্য বিস্তর পড়াশোনা আছে, আলোচনা আছে, প্রম্পটিং এর বিষয় আছে, এক্সিকিউটর বিষয় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে রিসার্চ করার ক্ষেত্রে আমরা কোন এআইটা ব্যবহার করতে পারি? আপনি হচ্ছে কিমি ইউজ করেন বা ক্লড ইউজ করেন, বা যদি আপনি খুব বেশি থিসিস ইয়ে করেন, কনসিকিউয়াস নাকি একটা ইয়ে আছে, এই যে কনসিয়াস এআই, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে রিসার্চের জন্য। হ্যাঁ, আমরা অন্যান্য শিক্ষকদেরকে সুযোগ দিতে যাচ্ছি ম্যাম। হ্যাঁ, আপনি কোন বিষয়ের জন্য কোন এআই ইউজ করা ভালো, এটার একটা দেওয়া যায় না স্যার, লিংক বা এরকম? হ্যাঁ, আমি তো মোটামুটি আজকে মুখে নোট দিছি, এটা আপনারা নোট ডাউন করেন। হ্যাঁ স্যার, ওটা যদি এমনি একটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবার আপনার প্রশ্নটার উত্তর আমি স্যার দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সকল কিছু ভাবে দেওয়া হবে এবং আমাদের আজকের ওয়েবিনারে অংশগ্রহণ যারা করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে। জানি বা অনেক ভালো কিছু তারপর না, তারপর আমাদের বেস্ট দিয়ে আমরা চেষ্টা করেছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আপনার ইন্টারেস্ট থাকেন, আজকে 24 ঘন্টার জন্য একটা অফার, 450 টাকা আমাদের কোর্স ফি, 3 দিনের একটা ওয়ার্কশপ, এবং আপনি 950 টাকা মূল্যের একটা বই সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। অর্থাৎ বইয়ের তুলনায় আপনার কোর্স ফি একদমই ন্যূনতম বলতে পারি। এছাড়াও গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি কোর্সটা বা ওয়ার্কশপটা কমপ্লিটলি নিতে না পারেন বা আপনাদের জন্য হেল্পফুল না হয়, ফুলফিল না হয়, মানি ব্যাক গ্যারান্টির একটা ব্যাপার আছে। এছাড়াও যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আশা করছি আপনারা ভালো কিছু পাবেন এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের কোনো উপকারে আসেনি, অবশ্যই 100% আমরা প্রুফ রেখে দিচ্ছি, স্ক্রিনশট রেখে দিতে পারেন, আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করছি আপনারা ক্লাসটা উপভোগ করছেন। আমরা শেষ পর্যায়ে একটু জানতে চাচ্ছি আমাদের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে, যদি কেউ বলতে চান। জি আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে, বেশ কিছু শিখতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করছি ভালো কিছু পাবেন। 24 ঘন্টা পর কিন্তু আমাদের অফার স্যার কিভাবে পেমেন্ট করব? আমাদের সবকিছু দেওয়া হয় আমাদের গ্রুপে আমরা স্যার, এই যে 3 দিনের ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপটা কি রাতে হবে না দিনে? রাতে হবে। 10টা বার নিয়ে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কুমিল্লা জেলার দেবিকা জেলা থেকে একজন প্রাইমারি স্কুলের টিচার বলছিলাম। আমি 3 দিনের পেইড ওয়ার্কশপটা আমি করতে চাচ্ছি। আসলে আমি এআই মূলত টুকটাক চ্যাট জিপিটি দিয়ে কাজ করি। আপনার ক্লাসটিতে আজকে আমি অনেক নতুনত্ব শিখতে পেরেছি। তো ভাবছি যে 3 দিনের ওয়ার্কশপে যদি আপনার A to Z 0 থেকে যদি শেখানো হয়, তাহলে আমি আপনাদের ওয়ার্কশপে থাকতে চাই। আপনাকে গ্যারান্টি দিচ্ছি 0 থেকে শেখানো হবে এবং আপনি স্যাটিসফাইড হবেন। আর যদি আপনার মানে হেল্পফুল না হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে মানি রিফান্ড করে দিব। ঠিক আছে ম্যাম, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর আপনি যেহেতু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, অবশ্যই আপনার জন্য বেশি সুইটেবল হবে। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে কি যে আমার তো আজকে মোবাইলে বিকাশে টাকা নাই, আমি এটা আপনার লিংকটা দিলে আমি ওইখানে ঢুকে কিভাবে
আপনার এই টাকাটা পে করতে হবে, এই সিস্টেমটা যদি একটু বলে জি ম্যাম, আমাদের গ্রুপে আমরা শেয়ার করে দিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আশা করি মানে কোর্সে ক্লিয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, যেন আপনার আমরা জিও একদম। দেখেন এখানে অনেক প্রায় 100 জন টিচার ছিলেন, বাট অনেকেই কিন্তু লাস্টের জিনিসগুলা এই যে 3D ভিডিও বানানো, প্রেজেন্টেশন তৈরি করা, স্টুডেন্ট মেইনটেইন, এক্সেলের যে কাজগুলা, এগুলা কিন্তু অনেকেই দেখেনি। তারা মনে করছে সিম্পল কাজ বা যাদের যেটা মনে হয়েছে, বাট আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন, আগ্রহ নিয়েছিলেন, তাদের জন্য বিষয়টা কিন্তু সুইটেবল হয়েছে। এবং আপনারাই বুঝতে পারছেন যে আপনি যদি পেইড ওয়ার্কশপে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার জন্য হেল্পফুল হবে কিনা। আশা করছি জিরো থেকে ভালো একটা কিছু পাবেন আপনারা। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ। ওয়ালাইকুম। একটা বিষয় জানার জন্য, সেটা হলো এই যে কিভাবে প্রম্পট তৈরি করতে হয়, তারপরে প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে এই বিভিন্ন এক্সপার্ট দেখলাম যে বিভিন্ন সফটওয়্যার যাচ্ছেন, কোডিং গুলোকে কারেকশন করছেন। তো এই জায়গাগুলো যদি আমরা দক্ষতা অর্জন করতে না পারি, তাহলে তো পরে আমরা এর যে প্রকৃত যে রেজাল্ট, সেটা আউটপুটটা আমরা পাবো না। এই জায়গাতে আমাদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে এই প্রম্পট ব্যবহারের যে জায়গাটা বা তৈরি করার যে বিষয়টা, এই বিষয়টা তো দক্ষতা অর্জন করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের করানো হবে, হাতে কলমে জিরো থেকে শুরু করানো হবে। প্রম্পটিং এর যে ব্যাপারটা আপনি বলেছেন, জিরো থেকে ক্লিয়ার করে দেওয়া হবে। আজকে যে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হলো, তো আমার মনে হয় যে প্রেজেন্টেশনটা তৈরিকৃত প্রেজেন্টেশনটা যদি আমাদের গ্রুপে দেওয়া হতো, তাইলে আমরা একটু দেখে প্রাথমিক একটা ধারণা নিতে পারতাম আর কি, যে হয়তো ভালো হইতো আমাদের জন্য। এর পরবর্তীতে তো আমরা যখন এডমিশন নেব, নিলে পরে তো ক্লাসগুলো আমরা করবোই জিরো থেকে। ঠিক আছে স্যার, বিষয়টা আমরা বিবেচনায় রাখছি, দেখা যাক। ওকে, থ্যাংক ইউ। আর কারো কিছু কোনো কোর্স সম্পর্কে কোনো কোশ্চেন আছে কি, দয়া করে জানাবেন। না হলে প্রায় 12টা বেজে গেছে, আপনাদের সবাই ব্যস্ততার সময়, আপনারা সবাই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমরা খুবই খুশি এবং আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে আমাদেরকে সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আরো এই ধরনের সুন্দর ক্লাস পাবো বলে আমরা আশা করি। অবশ্যই অবশ্যই আপনার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। জি স্যার, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আর কিছু কেউ জানতে চাচ্ছেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আছেন? না স্যার, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পুরো সেশন জুড়ে মেন্টর হিসেবে থাকবেন মিস্টার সাকিব স্যার, এবং সাপোর্ট হিসেবে থাকবেন মেন্টর, সাথে থাকবেন আমাদের হিমেল স্যার। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। শেষ করার আগে আরো একবার জানাচ্ছি, আপনারা যদি কোর্সে এনরোল করেন 950 টাকা দামের একটা পিডিএফ বুক সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। অফারটি শুধুমাত্র 24 ঘন্টার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে নেক্সট আমরা ওয়ার্কশপে ইনশাল্লাহ আবার মিট করবো। হ্যাঁ, বিস্তারিত আলোচনা হবে, অনেক সিক্রেট ব্যাপারগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ, শূন্য থেকে শুরু করে সবকিছু দেখাবো, এবং সার্টিফিকেট পাবেন 3 দিনের ওয়ার্কশপ শেষে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।